একবারে চেষ্টা করছিস বা মোটামুটি ঠিকই বুঝেছিলিস বোধ হয় যতদূর করানো হয়েছিল। আমি আজকে না তোদের আমি আজ পর্যন্ত যতগুলো ফর্মুলা করানো হয়েছিল আমি আগের ব্যাচও তাই করেছিলাম, তার আগের ব্যাচেও আমি তাই করেছিলাম। অ্যাটলিস্ট ফর্মুলাগুলো আমি আজকে রিভাইজ করাবো একবার। আমি কিন্তু জিজ্ঞেস করবো প্রত্যেকেই ফর্মুলা, মানে মোটামুটি 3 থেকে 4টে চ্যাপ্টার হয়তো চলছে এই নিয়ে। আমি প্রত্যেকে না ফর্মুলা জিজ্ঞেস করবো যে মোটামুটি তোরা রিভাইজ কীরকম করছিস কি না, মানে অঙ্কের অনলি। হুম। বেশ। আচ্ছা, আর 2-3 মিনিট দেখে নিচ্ছি, দিকে আসছি তো। আমি তোদেরকে আজ কিছু লেখাবো যেটা মোটামুটি 1 মাস পর কাজে লাগবে, বাট আমি আগে থেকে দিয়ে দিচ্ছি এই জন্য যাতে তোদের মুখস্থ করা একটু টাইম পাস। খুব একটা কঠিনও না, আমি বলে দেবো মানে যদিও অনেকেই জানিস হয়তো কিছু কিছু। দাদাই কেউ অন হতে যাচ্ছে। শঙ্কর, শঙ্কর ডিউটিতে আছিস? ঠিক আছে, বুঝলাম। আচ্ছা, আগের দিনের শঙ্কর, তুই আগের দিনের ভিডিওটা দেখেছিস? জাস্ট আগের দিনের ভিডিওটা দেখে নিবি, কারণ ওইটাতে না ক্লক সম্বন্ধিত, মানে ক্লক সম্বন্ধীয় বিষয়টা ওটাতে বলেছি। আর একটা ক্লাস হলে ক্লক শেষ হয়ে যাবে, বাট আজকে আমি ক্লক শেষ করাবো না, আজকে ক্লকের বদলে আমি আজকে রিভাইজ করাবো ম্যাথের, বিশেষ করে যতগুলো সূত্র এতদূর পর্যন্ত করানো হয়েছে। আর তাছাড়া আরো কিছু লেখাবো যেটা 1 মাস পর কাজে লাগবে, আমি 1 মাস আগে দিয়ে দিচ্ছি যাতে তোরা একটু মুখস্থ করতে টাইম পাস, সেই জন্য। ওকে, ঠিক আছে। ওখানে বেশ। মলয়, শঙ্কর, চারজন। আমি আপাতত শুরু করেছি কারণ 8টা 10 বাজছে। ওকে। আচ্ছা সমীর, এই যে ত্রিকোণমিতি, যে সেই সাইন থিটা কস থিটা বা 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি, হ্যাঁ, 0 1/2, 1/√2, √3/2, 1 0। হ্যাঁ বল। কোন ব্যাপার না, আমি হ্যাঁ, আমি জাস্ট ওইগুলোরে একটু হালকা ফর্ম বা একটু ভালো রকম ভাবে যতটুকু জানলে পরীক্ষা করা যায় আমি অতটুকুই দিয়ে দিচ্ছি। 1 মাস পরে এগুলো কাজে লাগবে, 1 মাস পরে যখন আমি ধরবো এবার, কারণ এইগুলো না আমি শেষের দিকে ধরবো, এই অ্যাডভান্স ম্যাথগুলো আমি বাট আগের দিকে লিখিয়ে দিচ্ছি যতটুকু দরকার পড়বে ততটুকু। আর আজকে না আমি তোদেরকে প্রত্যেকে জিজ্ঞেস করবো, যেমন মলয় আছিস, শঙ্কর আছিস, অঙ্কিতা, সমীর, আবু বোধহয় একটু পরে আসলেও আসতে পারে কারণ মোটামুটি থাকে রেগুলার ক্লাসে। আবু হচ্ছে, আরেকটা আছে বিশ্বজিৎ, মোটামুটি ক্লাস থাকে একটু পরে হয়তো। ওই মেয়েটার নাম কি বটে বেশ, ও আসবে, সীমা। হুম। বাট আমি আপাতত এই 4জনকে জিজ্ঞেস করছি যে দেখি কে কিরকম ম্যাথ মোটামুটি ফর্মুলা কি যে। আচ্ছা, এখানে সমীর বল, সমীর বল, কস্ট প্রাইসের ফর্মুলা বল। ঠিক আছে। আর এসপি ফর্মুলা বলতে হবে, সেলিং প্রাইস। হ্যাঁ সমীর বল। হুম, ঠিক আছে। সমীরই বল। আমি একটু পরে অঙ্কিতাকে ধরছি বা একটু পরে মলয়কে ধরছি, তোরা আপাতত শোন। কিন্তু প্রত্যেকবারই প্রত্যেকের টার্নিং আসবে। নেক্সট সমীর বল যে শতকরা লাভের ফর্মুলা বল।
হ্যাঁ, ওয়েট 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 সমীর, ওয়েট ওয়েট ওয়েট, প্রথমে বল লাভের ফর্মুলা কি। হ্যাঁ, অনলি তোদের ইয়ে থেকে বল, স্মৃতি থেকে বল, মানে যেটা তোরা জানিস। আমি আজকে তো নতুন খাতা খুলতে বলছি, আমি খাতা সবাইকে খুলতে বারণ করেছি আজকে। আমি জাস্ট রিভাইজ করাচ্ছি যে তোরা কিরকম রিভাইজ করছিস এই সংক্রান্ত, কারণ আমি আগের ব্যাচটা দেখলাম ওদেরকে না, আমি শুধু ম্যাথ করিয়ে গেলাম, ওদের রিভাইজ করেনি যতগুলো হ্যাঁ বল মলয়, বল বল মলয় কি বলছিস। লাভ ক্ষতি দেখ, আমি সেলিং প্রাইস কস্ট প্রাইস করেছিলাম, আমার মনে আছে। মলয় তুইও চেক করিস নাই, বোঝা গেল তোর কথাতে। ঠিক আছে, আমি ধরে নিচ্ছি। হ্যাঁ সমীর, লাভ, প্রথম কথা বল লাভের। হ্যাঁ, তো ভুল কোথায় বলি আমি, আমি তো সেগুলো তো ভুল বলেছি কি, ভুল বলিনি তো, আমি তো জাস্ট আগে আগে জিজ্ঞেস করে যাচ্ছি। হ্যাঁ, তো আমি তো ভুল বলিনি, আমি শুধু কি বললাম যে এবারে তুই, আমি বললাম ঠিক আছে চল এবারে বল লাভের ফর্মুলাটা বল অনলি। আর অনলি লাভ হবে, অনলি অনলি যখন লাভ বলবো তখন হবে বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, বাস এইটা খালি অনলি লাভ। আর যখন বলবো যে শতকরা লাভ, তখন ওই ফর্মুলাটা বল। হ্যাঁ, শতকরা লাভের ফর্মুলা বল। বল, আমি তো জানি, তুই বল। কি হবে, বিক্রয় মূল্য ক্রয় মূল্য শতকরা 100, কি হবে। হুম 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 হ্যাঁ, মানে লাভ হলে লাভ বাই ক্রয় মূল্য, ক্ষতি হলে ক্ষতি বাই ক্রয় মূল্য নিয়ে পড়ে, তারপর ওখানে শেষ, তাই তো। অঙ্কিতা, শতকরা লাভ বা ক্ষতির ফর্মুলা বল। সমীর, ইন্টু 100 কি বাদ গেছিল। হ্যাঁ, অবশ্যই গণিত 100, গণিত 100 না করলে তোর অ্যান্সার পাক্কা ভুল আসবে। ঠিক আছে, কোনো, হ্যাঁ, কোনো মানে কোনো, ঠিক আছে, আমি জাস্ট রিভাইজ করছি এই জন্য, কারণ দেখলাম আগে দুটো ব্যাচে আমার ওরকমই যেমন তেমন বাস করিয়ে গেছি, ঠিক আছে, ওদেরও করে নিচ্ছি, খাতার উপরে যে রিভাইজে কোনো কিছু নেই, ম্যাথেরও তো রিভাইজ দরকার। নেক্সট এবার সমীর মলয় বলবি। তুই বল, কি করেছিলাম। হ্যাঁ, মলয় রিসেন্ট থেকে বল তুই, যে গতিবেগ বা স্পিডের ফর্মুলা বল। মলয় লেফট, হয়তো টাওয়ার ডিস্টার্ব হচ্ছে। ওয়েট, আমি আর শঙ্করের মনে পড়ছে না যে এগুলো হয়েছে। শঙ্কর তো ছিল, তুই গতি, হ্যাঁ মলয় এসছে আবার। মলয় নেটওয়ার্ক ডিস্টার্ব কি তোর ওখানে। কোনো ব্যাপার না, স্পিডের ফর্মুলা বল। হুম, গতিবেগ। আশা করবো সবাই সৎভাবে উত্তর দিবি, কেউ খাতা খুলে উত্তর দিবি না, হ্যাঁ, নিজেরই ক্ষতি করবি নইলে, মানে। হ্যাঁ বল। না না, ওয়েট ওয়েট ওয়েট, সমীর ওয়েট, মলয় বল। আচ্ছা শঙ্কর, বলতে পারবি স্পিডের ফর্মুলা বল। দূরত্ব বাই সময়, ঠিক আছে। আচ্ছা, এখানে শঙ্কর তুই বল যে সময়ের সময়ের ফর্মুলা কি হবে। দূরত্ব বাই গতিবেগ, তাহলে দূরত্ব সমান, প্রথম কথা বলছি যে এইগুলো না, এগুলো মোটেই ভাবিস যে এক্সাম হলে আমি তৈরি করে নেবো, পাক্কা সময় যাবে। হুম, স্পিড বা গতিবেগ, কিলোমিটার পার আওয়ার মানে হচ্ছে দূরত্ব বাই সময়, ডি বাই টি, ডিস্টেন্স বাই টাইম।
আর এখানে কি হচ্ছে টাইম, TIME, টাইম সমান ডিটা উপরেই থাকবে বাই স্পিড, মানে হচ্ছে দূরত্ব বাই গতিবেগ। ডি মানে কি দূরত্ব, দূরত্ব বাই গতিবেগ, গতি, টাইম মানে সময় জানিস। ওকে, আর কি হলো এখানে, টাইম হলো, স্পিড হলো, আর এবার ডিসটেন্স, আর ডিসটেন্স সমান কি হবে বল সময়, ডিসটেন্সের ফর্মুলা টাইম ইনটু স্পিড। শঙ্কর দূরত্বের ফর্মুলাটা বোঝা গেল? মানে কোনো মানে আমি কি বলেছি যে এগুলো না বানানো যায়, বাট বানিয়ে যদি ওর উপর রাখিস না তোর পরীক্ষা হলে পাক্কা লেট হবে। যেমন দূরত্ব মানে কি, যে কোনো একটা স্পিডে 30 কিলোমিটার/আওয়ার স্পিডে চলছে, 5 ঘন্টায় কতটা যাবে, মানে পাক্কা 150 কিলোমিটার যাবে, এই হচ্ছে ব্যাপার। তো ওইখান থেকে সূত্র পেলাম যে ডিস্টেন্স বা, হ্যাঁ মিউট হয়ে গেছে, ওয়েট একটু পরে ফোন করবি, আমি ক্লাস করাচ্ছি। হ্যাঁ সমীর শুনতে পাচ্ছিস? আরে কল মানে মিউট হয়ে গেছে, মানে বুঝিনি কল আসছে হয়তো, আমি বললাম যে একটু পরে, জানি না ও শুনতে পেয়েছি কিনা, হয়তো আবার কল করবে। যাই হোক, যেটা বলছিলাম যে এটা নর্মাল, এইটা তো মনে থাকে যে স্পিড বা গতিবেগ সমান হচ্ছে দূরত্ব বাই সময়, কারণ আমরা কিলোমিটার/আওয়ার লিখি স্পিডে, তো দূরত্ব বাই সময়। আর যেটা হচ্ছে ডিস্টেন্স মানে কি কি, 30 কিলোমিটার/আওয়ার বাই গাড়ি চালাস, 30 কিলোমিটার/আওয়ার মানে 5 ঘন্টায় কতটা যাবি, নিশ্চয়ই 150 কিলোমিটার যাবি। তার মানে কি হচ্ছে ডিস্টেন্স বা দূরত্ব সমান হচ্ছে কি সময় গুণিত গতিবেগ, আর সময় সমান হচ্ছে D/S, সময় হচ্ছে কি দূরত্ব বাই গতিবেগ, এইটুকু হচ্ছে ব্যাপার। না মুখস্থ রাখলে পাক্কা লেট হবে তোদের। আর লেট হওয়া মানে 1-2 সেকেন্ড বেশি লাগা মানে এক ধরনের 1-2 নম্বরে জেনুইন ছেড়ে আসে, এরকম ব্যাপার। ঠিক আছে, নেক্সট আমি জিজ্ঞেস করছি, টাইম দূরত্ব হয়েছে, আর কি হয়েছিল, প্রফিট লস, আর হয়েছিল হ্যাঁ দাঁড়া, আমি তো আর কি কি ছিল দাঁড়া বেশ, হ্যাঁ আচ্ছা সমীর তুই বল, অঙ্কিতা বল এবারে, যে কিলোমিটার/আওয়ারকে মিটার/সেকেন্ডে করতে গেলে কত দিয়ে গুণ করবো, বলি জানিস ব্যাপারটা? আর মিটার/আওয়ারকে কিলোমিটার/সেকেন্ডে, কিলোমিটার/আওয়ারে, মিটার/সেকেন্ডকে কিলোমিটার/আওয়ারে অপোজিট জাস্ট। ঠিক আছে, নেক্সট আচ্ছা অঙ্কিতাই বল, নর্মাল যদি বলা হয় যে 7:30টার সময় কত ডিগ্রি কোণ উৎপন্ন হয়, তাহলে ওটার ক্ষেত্রে সূত্রটা কি হবে? ঠিক আছে, আর আরেকটা সূত্র বল, যেখানে লেখা থাকে যে 7:30টা থেকে 8টার মধ্যে, এটার মধ্যে কোন মানে এই 40 ডিগ্রি কোণ কখন উৎপন্ন হবে, এরকম কোশ্চেন থাকলে তখন ওই সূত্রটা বল। হ্যাঁ এটা হচ্ছে 2/11, 2/11 ব্র্যাকেট দিয়ে A1 প্লাস A2, A1 মানে হচ্ছে যেটা হচ্ছে 30 গণিত ছোট সংখ্যা, আর মাইনাস যেটা A2 হচ্ছে যেটা দেওয়া থাকবে কোশ্চেনে, 40 ডিগ্রি সময় 40 ডিগ্রি, 35 45 ডিগ্রি। বাকি সংখ্যাগুলো বলছি, অবশ্যই এই ভিডিওটা, কালকে ভিডিওটা দেখে নিস, যথেষ্ট বেসিক থেকে করানো আছে, অবশ্যই নিজে বুঝতে পারবি। কোনো না, জাস্ট কালকে হয়েছিল, আমি তোকে বলবো সাজেশন করবো, যদি কালকের অনলি কালকে, হ্যাঁ কালকে ভিডিওটা দেখে নিবি। কালকে কাল কি বার ছিল, কালকে সোমবার, হ্যাঁ কাল কাল ক্লাস হয়েছে, কালকে হ্যাঁ না না হ্যাঁ কালকে তো ক্লাস হয়েছে তাই না, কালকে করলাম বোধহয়, তাই তো সমীর? কালকে ছুটি, আচ্ছা কোনো ব্যাপার না, ঠিক আছে সমীর, সমীর বলছি, শঙ্কর শোন, হ্যালো, হ্যাঁ শঙ্কর শুনতে পাচ্ছিস?
দেখ কালকে না এই সীমা আর বিশ্বজিৎ এরাও লেটে এসেছিল, আমি ওদেরকেও একবার দেখতে বলেছিলাম। তো তোরা মোটামুটি 3-4 জন বাকি আছিস, কালকে ক্লাসটা করিসনি। আমি ওদেরকে বলেছি ভিডিও দেখে নেবে, তো তোকেও আজ বলছি তুই আজকে ভিডিও দেখে নিবি। আমি কালকে তোদের 3জন বা 4জন যতজন বাকি আছিস বাকিদেরকে আমি আলাদা করে যদি দরকার পড়ে তো আমি বুঝিয়ে দেবো। বাট তার আগে ভিডিওটা একবার দেখে নিস, কারণ আমি জিজ্ঞেস করবো এখানের মধ্যে কি কি অসুবিধা আছে বল, তখন তোদেরকে কিন্তু বলতে হবে যে আমি এইটা বুঝতে পারিনি, এই টার্মটা বুঝতে পারিনি, এই সূত্রটা বুঝতে পারিনি, অবশ্যই বলতে হবে। অতএব ভিডিওটা পাক্কা দেখিস, কালকে আমাকে যেখানে যেখানে অসুবিধা সমস্ত জায়গায় তুই লিখে রাখিস, সবগুলো জিজ্ঞেস করিস যতগুলো অসুবিধা, বাট অসুবিধাটা তোকে বলতে হবে। দেখে নিচ্ছি আমি। শঙ্কর আশা করি বুঝতে পেরেছিস। ঠিক আছে। এখানে বিশ্বজিৎ বল, জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত কোডগুলো বল। হ্যাঁ, ক্যালেন্ডারের সময়, ক্যালেন্ডারের সময়। অঙ্কিতা বল, অঙ্কিতা না, ওয়েট ওয়েট, সমীর বল। না, তুই আমার মনে হচ্ছে দেখে দেখে বলছিস বিশ্বজিৎ। বিশ্বজিৎ তো আগের ক্লাস ছিলিস তাই না, যেখানে আমি এইগুলো লিখেছিলাম, ওই যে ঘড়ি ক্লক শুরু করেছিলাম যেটা। আচ্ছা আচ্ছা, বুঝলাম। ঠিক আছে, আশা করি ক্লকের যে দুটো মেন থিওরি আছে ওই দুটো থিওরির মধ্যে বিশ্বজিৎকে আমি জিজ্ঞেস করছি। বল বিশ্বজিৎ, 7:30টার সময় বা 8:30টার সময় একটা কোণ তৈরি হয় তাই না, ঘন্টা কাটা মিনিটে কাটাতে। তো এই কোণটা পাবো কি, ফর্মুলাটা বল। হ্যাঁ বিশ্বজিৎ, এইগুলো আজকেটা না রিভিশন ক্লাস হচ্ছে না, 2 বাই হবে না এটা, এখানে 2 বাই নেই, এটা হচ্ছে 60 গণিত আওয়ার মাইনাস 30 গণিত মিনিট বাই 2। সরি, 11 × মিনিট বাই 2। কিন্তু ব্যাপার হচ্ছে তুই যদি কোশ্চেন না চিনতে পারিস তুই কি করে বুঝবি যে কোন ফর্মুলাটা লাগবে। কোশ্চেন তুই চিনে নে যে একদম একটাই সিঙ্গেল লাইনে বলবে যে 8:30টায়, 8:30টায়, 9:30টায় বা 10:50-এ হ্যাঁ কত ডিগ্রি কোণ উৎপন্ন হয়। কোশ্চেনটাকে চেনার চেষ্টা কর ওই ফর্মুলাটার সাথে সাথে, নাহলে কিন্তু ওই মানে ফর্মুলা জেনেও তুই উত্তর করতে পারবি না। তুই কি এরকম করে করবি, তখন ধর একটা দেখি অপশন আসছে কিনা, আবার দেখি এরকম না, কোশ্চেন চেনার চেষ্টা করবি অবশ্যই এই ফর্মুলাটা দেখে যে হ্যাঁ ভাই এই কোশ্চেন এই ফর্মুলা লাগে। আচ্ছা সমীর, এবার বল তুই জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত কোডগুলো বল যেটা ক্যালেন্ডারে কাজে লাগে। ঠিক আছে, বিশ্বজিৎ অফ করে দে মাইক। হ্যাঁ বল। হ্যাঁ, জিরো বলে যা। হ্যাঁ, না ভুল হচ্ছে কথা, বলে যা বলে যা। সমীর, আমি মানছি এই ক্যালেন্ডারে অঙ্ক তুই পারছিস, বাট উইদাউট প্রপার একদম লাগাতার মুখস্থ না হলে না পাক্কা এক্সাম হলে ভুলবি। ক্যালেন্ডারে অঙ্ক পারছিস ঠিক আছে, বাট একদম মুখস্থ না হলে পাক্কা এক্সাম হলে ভুলে যাবে। এবং এখানে বলছিস, এখানে ভুল হচ্ছে মানে যেখানেই তুই এক্সাম হলেও পাক্কা ভুলবি, ওখানে হয় ভুলবি না হয় লেট হবে, যে কোনো একটা, বাট নাম্বার মার্ক হবে। কোনো ব্যাপার না, তোদের কাছে লেখা আছে অবশ্যই মুখস্থ করে নিস একদম পাক্কা। ঠিক আছে। আচ্ছা অঙ্কিতা বল। জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত যে ক্যালেন্ডারে তোরা ফর্মুলাগুলো লিখেছিলিস, মানে ক্যালেন্ডারে কোড কোড। হ্যাঁ, জিরো না 3। হুম হুম। না, ওটা ঠিক আছে, বাট আমি তোদেরটা বলছিলাম যেটা তোরা জানুয়ারিতে করছিলিস, জানুয়ারি ডিসেম্বর যে কোডগুলো
ওটা তো আমার ওইটা জানুয়ারি ফেব্রুয়ারি, এটা তো ওই 31-30 করে এরকম হচ্ছে, ওইটা না। নর্মালি যেটা যেটা তোদের কোড সেই যদি লিখিস যে 15 ডিসেম্বর 15/8, হ্যাঁ 1997, যেটা তোরা অ্যান্সার করছিলিস, যেমন 15 যোগ করছিলিস, তারপরে 08 মানে 8-এর কোড কি হচ্ছে ওটা যোগ করছিলিস, তাই না? তারপরে আমি এইটাই বলছিলাম 033। আর এখানে 1700 1800 1900 2000-এ তোদের হুম কত হচ্ছে? 6 4206 0336 146 25035 আর 4206, ঠিক আছে। এবং ক্যালেন্ডার যারা এই নিয়মে করেছিস, হ্যাঁ বল সমীর। আচ্ছা, আমি জানি না তোরা, আমি একটা আলাদা শেখাতে চাইছিলাম, বাট অলরেডি তোরা যেহেতু জানতিস তো ওই জন্য বেশ ঠিক আছে। আমি আরেকবার আজকে দেখিয়ে দিচ্ছি, কারণ আমি দেখলাম আমি এই ব্যাপারটি অনেক কাটলাম কি আমার এটা দরকার হতো না, বাট তোদের জন্য আমাকে নিজেকেও শিখতে হলো। বাট এই কোডটা দিলাম মোটামুটি সবাই একই বলছি, 0336 146 25035 আর 4206। হুম তাহলে এইটা ওকে 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 ঠিক আছে। বেশ, আমাকে আমাকে দাঁড়া 1 মিনিট, আমাকে এবার বইটা দিতে হবে। আহ, না বই নাই, দাঁড়া আমি দেখছি আমি লিখেছি কিনা এখানে। এখানে না থাকলে আমাকে বোধহয় মোবাইলে মেরে রেখেছি। দাঁড়া ওয়েট 1 মিনিট। হ্যাঁ পেয়েছি, একটা পেয়েছি। 10336 146 25035, হ্যাঁ এটা ঠিক আছে। আমার ওটা হ্যাঁ দেখাচ্ছে, ওকে ঠিক আছে। আর এটা হচ্ছে 4206 4206, মানে এটা হচ্ছে কোন সময় এটা হচ্ছে এটা হচ্ছে 2000 সালের কাছে এটা 6 হয়, মানে 2000-এর এরকম কোনো ব্যাপারে। এটা 1900-র ক্ষেত্রে, এটা 1800-র ক্ষেত্রে, এটা হচ্ছে 1700-র ক্ষেত্রে। 1 মিনিট দাঁড়া, আমি এটা ইঙ্ক করি। চল ঠিক আছে, ক্যালেন্ডার একবার রিভাইজ হয়ে যাচ্ছে। তো নর্মালি না এটা লেখার এরকম চেষ্টা করবি যে এইখানে আরেকটা এরকম লাইন টানবি যে 0 থেকে 99 হচ্ছে এইখানে, এটাতে হবে। আর 100 থেকে 199 এটা এই 4-এ। এক তোমার এখানে 200 থেকে 299, আর এটা হচ্ছে কত 300 থেকে 400, 300 থেকে 399, এইটুকুই।
আমি চেক করে নিচ্ছি, হ্যাঁ ঠিকই আছে, 399 ঠিক আছে। এবার আমি প্রথম বলে রাখছি, বাকি মোটামুটি জানিস যে এগুলো জানুয়ারি ফেব্রুয়ারি কোড, জানুয়ারি এটা, ফেব্রুয়ারি এটা, এরকম করে মার্চ এপ্রিল মে জুন জুলাই, লাস্ট হবে ডিসেম্বর, ডিসি, ডিসেম্বর 05, আর 15/8/97। আর এটা ধর একটা লিপ ইয়ারের মতো একটা কোশ্চেন বলছি আমি, এটা নর্মালি ধর লিপ ইয়ারের মতো একটা উদাহরণ দেয় সমীর, যেমন 2024 দিয়ে দিলে হয়ে যাবে উত্তরটা। হ্যাঁ 4/5/2024 লিপ ইয়ারে হয়ে যাচ্ছে। তো তাহলে এখানে অ্যান্সারগুলো কিরকম করবো, আমি যে এইটা করেছি চলো দেখিয়ে দিচ্ছি। নর্মালি এটা যোগ করি আমরা 15 দিন যোগ করছি, 8-এর কোড কি হচ্ছে, হ্যাঁ বল। হ্যাঁ আমি প্রথম থেকে বলছি, ঠিক আছে, 15/8/2024, এটা হচ্ছে 2000-এর 6, 1900 জন্য 0, যেটা তোরা আগে থেকেই জানতিস এটা, ঠিক আছে। বেশ, তাহলে আর এটা হচ্ছে মানে 100 থেকে 199 এর জন্য এটা। আচ্ছা এই সমীর তোরা কি এইভাবে লিখেছিস যেরকম করে আমি লিখেছি? হুম, মেন কাজ যেটাতে হবে বেশিরভাগ ক্ষেত্রে এইটুকুতেই অ্যান্সার তোরা পেয়ে যাবি, বেশিরভাগ ক্ষেত্রে 80% কোশ্চেন এইটুকুর মধ্যেই থাকে। হুম, এবারে বাই চান্স যদি হয়তো দিয়ে দিল যে 500 খ্রিস্টপূর্বাব্দ এরকম দিয়ে দিল, তখন 500 কিন্তু না 2000 আছে, না 1900 আছে, না 1800 আছে, না 1700 আছে, 500 তাহলে কোথায় আছে? প্রথমে আমরা চারটে সংখ্যার মধ্যে খুঁজবো যে আছে কি নেই। 1700 মধ্যে এই চারটে সংখ্যার মধ্যে তো নেই, এটাকে ধর তিনটে সংখ্যা, তিনটে সংখ্যার মধ্যে তিনটে সংখ্যাতে খুঁজবো, তিনটে সংখ্যা লাস্ট পর্যন্ত দেখছি 399 লাস্ট, তাহলে তার তিনটে সংখ্যা তো নেই, চারটে সংখ্যা তো নেই। তাহলে এবারে কি করবো, আমি লাস্ট দুটো দেখবো, 00, এখানে যাই এখন দুটো লিখবো, দুটো কোনখানের মধ্যে আছে, এখানের মধ্যে আছে, মানে ওইটা কোডটা নিশ্চয়ই 6 হবে যদি 500 খ্রিস্টপূর্বাব্দের এতই জানুয়ারিতে বলে, এত ফেব্রুয়ারিতে বলে, এটা হচ্ছে ব্যাপার। প্রথমে আমি চারটের ঘরে দেখবো, 1 2 3 4, প্রথমে আমি এইখানের মধ্যে খুঁজবো। সেকেন্ড হচ্ছে আমি তিনটের ঘরে খুঁজবো, এই তিনটের মধ্যে। থার্ড পজিশনে আমাদের তিনটে তো পাবো, তখন দুটোতে। সমীর ব্যাপারটা ক্লিয়ার? যেমন ধর এই যে 2024, এটা কোথায় হবে, 2000 পাবো, এখানে 6, যদি এটা যদি এরকম দিয়ে দিত যে 798, কিংবা কিংবা যদি এটা দিয়ে দিত, আচ্ছা শঙ্কর একটু মাইকটা অফ কর, কিংবা এটা যদি দিয়ে দিত যে, হ্যাঁ হ্যাঁ বল কিছু বলছিস, ঠিক আছে মাইক অফ, যে এটা যদি দিত যে 700 ধর 734, এইগুলো জেনারেলি দেয় না, অনলি জানার জন্য আমি পুরোটা বলে দিচ্ছি। তো এখানে 734 ধর কোথাও পাবি না, 734 কোথায় পাবি, এখানে 399 লাস্ট আছে তিনটে ঘরে, তাহলে তখন আমাকে বাধ্য হয়ে লাস্ট দুটো দেখতে হবে। প্রথমে আমি চারটের ঘরে দেখবো, 2000 মিলছে না, 1900 মিলছে না, 1800 মিলছে না, 1700 হচ্ছে না, তাহলে এবারে তিনটে ঘরে দেখবো। 734 এখানে কোথাও নেই, তখন দুটো 34, এটা নিশ্চয়ই এখানে চলে আসবে, এখানে 6 হবে। কিংবা যদি কোশ্চেনে থাকে 343 সালটা, এটা কম সালগুলো দেয় যেগুলো, হ্যাঁ মানে খ্রিস্টপূর্বাব্দ আগের সালগুলো এরকমই হয়, তো 343 কোথাও পাবো, এখানে পাবো, এখানে এখানে পেতে পারি, তো এখানে 0 হবে আমার, এখানে সালটা যেটা আমি আপাতত এইটা দেখাচ্ছি 15 আগস্ট 2024 এটা দেখাচ্ছি। তাহলে 15 আগস্ট 2024, 15 আগস্ট মানে ওই 15টা যোগ হচ্ছে, প্রথমে ডে যোগ করি, আগস্টে 8, 8 মানে কি হচ্ছে 1 2 3 4 5 6 7 8, 8 মানে হচ্ছে 2, এটা অবশ্যই তোরা মনে রাখিস। আর নেক্সট হচ্ছে যে 2024 বলতে, ও ওয়েট আমি এটা মুছে আমি অন্য সাইডে করে দিচ্ছি, দাঁড়া, ঠিক আছে অবশ্যই বলবি, কারণ আমি এই সাইডে রয়েছি, বুঝতে পারবো না, ঠিক আছে। আপাতত না আমি এই জায়গাটাতে যোগ করে দিচ্ছি, আমি এটা শর্ট করে দিচ্ছি। বেশ, তাহলে 15 যোগ 8-এর কোড কত বললাম, 1 2 3 4 5 6 7 8 2,
তারপর হচ্ছে 2024, 2024 মানে 2000 মানে 6 হচ্ছে, তাহলে 06 2000 আর 24 আর কি হচ্ছে 24টা লিখবো, আর 24টাকে আমি 4 দিয়ে ভাগ করবো, 4 দিয়ে 4 6 24। তাহলে এখানে আমি ভাগ ফলটা নেবো অনলি 06, মানে কটা লিপ ইয়ার এইটা গুনবো, ব্যাস এইটুকুই। সো এটা যোগ করে 7 দিয়ে ভাগ, কত হচ্ছে 6 4 10 16 17 18 18 5 23 3 হাতে হলো 2 2 2 4 থেকে 5, 53কে আবার 7 দিয়ে ভাগ করলে এত চলে 7 8 56, তাহলে 7 7 49 49 মাইনাস 9 10 11 12 13 4 13 হাতে হলো 1 মানে 4, মানে হচ্ছে কি বার হচ্ছে সোম মঙ্গল বুধ বৃহস্পতি, তাহলে বৃহস্পতিবার অ্যান্সার আছে সমীর। হ্যাঁ সমীর, এখানে তো কোনো কিছু আলাদা করে কিছু করার দরকার হচ্ছে না, যেভাবে এখন করছি, এই যেমন এই, তাই না, এখানে কোনো কিছু যোগ বিয়োগ হচ্ছে, যা আছে ওটাই ফাইনাল এবং ওটার সাথে যা হচ্ছে হচ্ছে। কোড তো অলরেডি মনে আছে, শুধু কোড সেমই কোড বোধ হয়। আমি আগস্ট এটা করে দেখা যাবে 15 আগস্ট 1947, ওটা না হয় এমনিতেই পেয়ে যাবি, যেটা 1947, কারণ 1947 এমনিতেই একটা অড নাম্বার, ওটা নিশ্চয়ই পাক্কা 1900 হবে, আর 47টাকে 4 দিয়ে ভাগ করব নিয়ে পরে। আরেকটা কথা বলে রাখি, এটা না যদি 2024 হয়েছে, এটা যদি না ধর এটা 2024 লিখে দিলাম বৃহস্পতিবার, আমি না এটা মুছে পড়ে না 2004 লিখছি, ঠিক আছে, 2004 না 2000 মানে 2003 লিখছি, 2003, তাহলে দেখি কি হবে, কারণ ওটা তো 4 দিয়ে ভাগ যাবে না। 2003 লিখলাম, সেই সেম 15 যোগ 8 এর কোড 02, 2000 এর কোড হচ্ছে 6, এবার আছে আর 24 নেই, এবার আছে 3 আছে আমার, তো 3 আছে, কোনো ব্যাপার নাই, 3টাকেও আমি যোগ করব, আর কি করব এই 3টাকে 4 দিয়ে ভাগ দেবো, 4 কে এবারে তো 3 দিয়ে ভাগ যাবে না, ছোট হয়ে যাচ্ছে, তখন আমায় কি দেবো 0 নিতে হবে এখানে, 4 0 0, মানে এখানে তখন 0 বসিয়ে দেবো, 4 এর থেকে ছোট হলে 0 বসিয়ে দেবো, 4 এর থেকে, আর যদি 4 থাকে তাহলে কি করব, যদি 4 থাকে 4 একে 4 মানে 1 হবে তখন উত্তরটা, মানে 0 1 হবে। তো এই যদি 3 থাকে 4 এর থেকে ছোট হলে 0 বসাবো, 4 থাকলে 1, আর 4 থেকে বড় হলে ভাগফল, বাট অনলি ভাগফল নেবো এখানে, আর এইখানে লাস্টে 7 দিয়ে ভাগছে, এটা তো জানতিস তোরা সবাই। অঙ্কিতা ব্যাপারটা ক্লিয়ার কি, কোনো কোশ্চেন আছে? আশা করি এইখানটাতে ফেব্রুয়ারি কোনো সমস্যাই হবে না কখনোই। বেশ ঠিক আছে, ঠিক আছে, বাস ওইটাই ছিল। বাট তোরা ফেব্রুয়ারি সমস্যা কোনখান থেকে তোরা উৎপন্ন করেছিলিস? এইখানে কিছু তোরা এর উপরে জিজ্ঞেস করেছিস 17 থেকে 27 এরকম করে ভেবেছিলিস ওইখানটার জন্য অসুবিধা হচ্ছিল সমীর? তোদের অসুবিধাটা কি জন্য হচ্ছিল, যেটা তোরা নিয়মে করছিলিস? হ্যাঁ 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 ঠিক আছে, বাট এইটাতে শুধু কোডটা মনে রাখিস, ব্যাস, আর কিছু না। ঠিক আছে, ওকে, এটাই করিস তাহলে তোরা ফাইনাল। হুম, হ্যাঁ হ্যাঁ আমি বলছি যে এখানে না দেখ, ফেব্রুয়ারি হলে না লিপ ইয়ার হলে, তো আমি যে কোনো একটা লিপ ইয়ারের উদাহরণ দিই, যেমন ধর আজকের ডেটটাই দিচ্ছি, এইটা 2024, দেখ আজকে হচ্ছে মঙ্গলবার, অবশ্যই মঙ্গলবার আসবে, আজকে হচ্ছে 16/4/2024, মঙ্গলবারই এসে পড়বে, দেখ আমি আমি একটা চেষ্টা করছি, ঠিক আছে। এখন কেউ জয়েন করতে চাইছে বোধ হয়, সীমা সীমা একটু লেট হয়েছে বোধহয়, কাজে থেকে এখনই এলি হয়তো, কোনো ব্যাপার না, দেখ এটা রিভিশন ক্লাস চলছে, সপ্তাহে একটা রিভিশন ক্লাস রাখবো, অ্যাটলিস্ট ওতে রিভাইজ হবে। আচ্ছা শঙ্কর, হ্যালো শঙ্কর, আমি আজকে ডেটটা লিখি 16/4/2024, দেখ নিশ্চয়ই মঙ্গলবার আসবে, ঠিক আছে, আমি দেখে নিচ্ছি একবার। ওকে, আমি এটা মুছে বলতে 16/4/2024। ওকে ওকে ওকে, মোবাইলে তো দেখতে পাবি তাহলে, হ্যাঁ 16/2/2024 করে নিচ্ছি, এবং ওইটা একটাই নিয়ম যেটা এটা লেখা আছে, 16/2
2024, তাই না? ওকে, তাহলে এটা আমি এখানে যোগ করছি। আমি না এইটা প্রিভিয়াসটা মুছে দিচ্ছি, জাস্ট আগেরটা। তাহলে এটা হচ্ছে 16, 2 এর জন্য কি হচ্ছে 3, 2000 এর জন্য হচ্ছে 6, 24 এর জন্য প্রথমে তো 24, তারপর হচ্ছে 4 6 24। তাহলে যোগ করলে 6 4 10, 16, 16 6 22, 22 3 25, 5 তাহলে 2 2 4 5, 55 কে 7 দিয়ে ভাগ করলে 7 7 49, 7 56, 7 7 49, 49, 9 8 6 15। তাহলে মানে 6, মানে সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি। দেখ শনিবার অ্যান্সার, স্যাটারডে। একবার মোবাইলে চেক কর তোরা, শঙ্কর চেক করে বল। ফ্রাইডে আসছে মোবাইলে? ওয়েট ওয়েট, আমি একবার চেক করে নিচ্ছি এটা হচ্ছে কিনা। 16 ফেব্রুয়ারি 3 হচ্ছে, আমি এটি করেছি। 6 6 হচ্ছে কিসের জন্য? 2000 এর জন্য 6, 24 নেক্সট। আচ্ছা দাঁড়া, 6 হচ্ছে 2000 এর জন্য, 24 হলো 4 দিয়ে 24, 4 6 24, 6 6 10 16, 16 আর 6 22, 22 থেকে 25, 2 2 4 5 55, 7 7 49, 9 6 15। সোম সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি, এমনিতে শনিবার আসছে, বাট অ্যান্সার বলছে শুক্রবার আসছে, তাই না? তাহলে আমাকে একবার এইটা আমাকে একবার ভালো করে দেখতে হবে, কারণ এই ব্যাপারে আমি তোদেরকে আমি প্রথমে বলেছিলাম যে আমি এই নিয়মে করি না, বাট আচ্ছা তাহলে আমি একবার মোবাইলে দেখে নিচ্ছি। সমীর বোধহয় দেখে নে, বোধহয় শুক্রবারই আসছে, তাই না? আমাকে এটা আবার ক্লিয়ার করে, যেহেতু তোরা এই নিয়মে বেশিরভাগই ঠিকঠাক আছে, আমি এটা আর একদিন সময় দাও, আমাকে একবার দেখতে হবে ব্যাপারটা কিরকম কি হচ্ছে, কারণ আমি এটা ফেব্রুয়ারি ব্যাপারটা তখন ভাবিও নি। আমি দেখছি, আমি ভাবছিলাম যে হয়তো একই উত্তর আসবে, বাট আমার নর্মালি 400 দিয়ে আমার যেটা, মোবাইলে দেখে না অ্যান্সারটা একবার। মোবাইল, না মোবাইলে বোধ হয় ফ্রাইডে আসবে, দেখেন। হ্যাঁ ফ্রাইডে আসবে বোধ হয়, মোবাইলে বোধ হয় ফ্রাইডে আসবে। আমি, না এখানে ভুল হয়নি, নর্মালি আমার মনে হয় যে এটা এরকম কিছু নিয়ম আছে ফেব্রুয়ারি সংক্রান্ত, সেটা আমাকে আরেকবার দেখতে হবে, কারণ নর্মালি আমি যেরকম ভাবে রিসার্চ করছি এটা 400 দিয়ে আমি করতাম, বাট তোদের, হ্যাঁ ঠিক আছে, আমি এটা কাল ক্লিয়ার করে দেবো, ঠিক আছে। আপাতত ঠিক আছে, এটা একটু ইয়ে থাক, আমি কালকে ক্লিয়ার করে দেবো এটা। হ্যাঁ ঠিক আছে, আমি কালকে বলে দেবো এটা, কারণ আমি না এইভাবে করে, আমি যেটা নর্মালি 400 দিয়ে করতাম সেটা উইদাউট কোড ছিল, এবার আমার এইটাতে। হ্যাঁ ওয়েট ওয়েট, 100 জন্য 5 ছিল। হ্যাঁ ওয়েট, 16 2 2024, 2024 না 1600, 1600 0, 1600 300 400, 2000, 2000 ক্ষেত্রে টোটালটা জিরো। আচ্ছা 24, 4 2 4 6 24, 6 ইন্টু 2 12টা, আর বাকি 18 19 20 21 22 23 24, 18 19 20 22 23 6 18 আর 10 মাত্রা 2 30 7 2 7 4 28, হচ্ছে 2 25টা ডে, আর জানুয়ারি ফেব্রুয়ারি, ফেব্রুয়ারি হচ্ছে 16 8, 16 হচ্ছে জানুয়ারি 31 3টে, তাহলে 16 16 কে 7 দিয়ে 7 দিয়ে 7 দিয়ে 2 5
5টা 5 2 7 7 2 7 0 0 মানে আমি দাঁড়া আমার নিয়মটা দিয়ে কোথাও ভুল করছি, দাঁড়া ওয়েট আমার একবার দেখতে হবে নিয়মটা, দাঁড়া 402 যেটা ওয়েট 153 10 210 400 হ্যাঁ বল। হ্যাঁ ওটা পুরো করলে হয়ে যাবে। হুম রিভাইজ করবে, ঠিক আছে তাহলে আপাতত এটা গোটা ঠিক আছে, শুধুমাত্র যখন লিপ ইয়ার হচ্ছে তখনই শুধুমাত্র এটা একটা কমিয়ে দেবো, তাই তো? আচ্ছা যতবার ইয়ে হবে তোদের কি বললাম বেশ, লিপ ইয়ার হবে ততবারই ওটা 2 হবে নাকি? আমি আরেকটা ডেট দিচ্ছি ওটার সাথে ম্যাচ করে একবার দেখ, আর এটা যখন লিপ ইয়ার হতাম 2, যেমন একটা ডেট দিচ্ছি ধর কিরকম ডেট দিচ্ছি যে 26 02 2016। হ্যাঁ দেখে নে একবার অ্যান্সারটা ওই 2 করে। বাকি সময় তোরা সবাই একবার দেখে নে। 4206। হুম আর 16 4 4 6 10 10 16 17 18 19 20 21 22 23 24 2 3 4 5 7 8 56 56 হয়েছে 7 49 49 9 5 14 5 সোম মঙ্গল বুধ বৃহস্পতি ফ্রাইডে আসছে উত্তর। আর মোবাইলে দেখে নে একবার। একবার মোবাইল চেক করে দেখেন একবার। 26/2/2016 আমি এটাও দেখে নিচ্ছি। ওয়েট সমীর তুই একবার দেখে নে। 26/2/2016। হ্যাঁ ফ্রাইডে আসছে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। বাকি সমীর কোথায় গেল? সমীর তো এখানে নেই। আচ্ছা অঙ্কিতা, তাহলে এটা মোটামুটি এটা শুধুমাত্র লিপ ইয়ারের ক্ষেত্রে অনলি 2 ধরতে হচ্ছে এখানে,
ঠিক আছে, চল আপাতত আর কোনো কনফিউজ নেই, কারণ এই ব্যাপারটা আমার পুরোটা জানা ছিল না। আমাকে হয়তো কালকে আরেকটা দিন সার্চ করতে হতো, বাট বারবার অ্যান্সার মোটামুটি দেখলাম যে ফ্রাইডে আসছে এটাতে, তো তাহলে এটাতে 3 অথবা 2 2 সেক্ষেত্রে হবে, যেক্ষেত্রে তোর লিপ ইয়ার হবে। তাহলে তোদের 400 নিয়ম অনলি লিপ ইয়ারের ক্ষেত্রেই 2 হচ্ছে, যখন লিপ ইয়ার থাকছে সেই সময় ক্ষেত্রে অনলি ফেব্রুয়ারি। হুম, হ্যাঁ শুধু ফেব্রুয়ারি, শুধুমাত্র লিপ ইয়ারের সময়। বেশ, ঠিক আছে তাহলে আবার চল ক্লিয়ার হলো, নইলে আমার কালকে আরেকবার দেখতে হতো ব্যাপারটা। বাট যে কোনো ডেট দিয়ে দেখ, যেমন এইটা ছিল, এটা তো অ্যান্সার ঠিক আসছিল, এটা তো দেখলাম মোবাইলে ফ্রাইডে অ্যান্সার আসছে। হ্যাঁ, তো তাহলে আপাতত এটা এই ফেব্রুয়ারি লিপ ইয়ারের সময় 2 হবে। ঠিক আছে, আশা করি এবারে ঠিক হয়ে যাবে, আশা করি না, এটা তো ঠিকই হয়ে যাবে। হুম, বেশ, আমি এবারে আজ তোদের কতগুলো, হ্যাঁ বল বল। হুম, হ্যাঁ, হুম হুম হুম, হ্যাঁ ওইটাকে বেস করে একটা নেক্সট ডেট দিয়েছে, নেক্সট ডেট কি বার হবে। হুম, বুঝলাম। এই ক্যালেন্ডারটা তোদের শুরু, হ্যাঁ 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 ক্যালেন্ডার, হ্যাঁ সবই চেঞ্জ, সব চেঞ্জগুলো হবে, যেমন ধর আহ, যেমন একটা ডেট দে, যে কোনো একটা ডেট ধর, এইটা যদি বেশ যে কোনো একটা ডেট বল অঙ্কিতা, আহ, যেমন ধর 16/3/1998, এইটা কি বার করবি, এটা যদি বুধবার হয়, ওয়েডনেসডে, তাহলে কোশ্চেনটা বল। হুম, 2011 অনেকটা বেশি গেল, কিন্তু এটা একটু হিসাব করতে সময় লাগবে, বাট চল ঠিক আছে, কোনো ব্যাপার না। এখানে কোনো কোডিং এর দরকার হয় না, নর্মালি আমরা দেখে নেব যে প্রথম কথা আমি একটা লাইন ধরিয়ে দিচ্ছি, বাকিগুলো তোরা নিজেরাই পারবি। 16/3/1998 থেকে 16/3/1999, এইখানে কি হবে, যে +1 হবে না +2 হবে সেটা দেখা দরকার। তাহলে এখানে কি লিপ ইয়ার আসছে এখানের মধ্যে, এই 4 দিয়ে 4 × 16 6 3 9 4 4 36 6 3 9 38, আসছে না, লিপ ইয়ার এখানে আসছে না, তাহলে এখানে হবে +1, আর কিছু না। তার মানে এটা হয়ে যাবে বৃহস্পতিবার এখনো পর্যন্ত 99 পর্যন্ত, এখনো 2011 পর্যন্ত আছে, এটা অনেকটা গ্যাপ আছে, তো করতে হবে, কোনো ব্যাপার না। তাহলে 16/3/1999 হচ্ছে +1, 2000-এ কত হবে, 2000-এ হয়ে যাবে +2, +2 2000, তারপরে কত হবে 2001 2011 পর্যন্ত, তাহলে 16/3/2001 একে কি হবে +1, 2001-এ +1, তারপরে কি হবে 16/3, এগুলো সব 16/3, ঠিক আছে, 16/3/2000, 16/3/2001, 16/3/2002, এগুলো কাউন্ট না করলে হয়, নর্মালি 2002টা এটা কি মিলছে না, 4 দিয়ে ভাগ হবে না, তো +1। আর 2003 এখানে কি হবে 16/3 পর্যন্ত, 2011 পর্যন্ত চাই আমার, 2003 হবে +1, তারপরে 2004-এ হবে এটা হবে +2, তারপর 2005 05 লিখছি, 2005-এ হবে +1, 2006 এটা নিশ্চয়ই 4 দিয়ে ভাগ যাচ্ছে না, +1, 2007-এরটা আমি এদিকে লিখছি, 7-এরটা হচ্ছে +1, 8-এরটা হয়ে যাবে এখানে +2, 2009-এ হবে 2009-এ হচ্ছে +1, 2010 4 দিয়ে ভাগ হচ্ছে না, +1। এবারে হচ্ছে 2011, কতদূর পর্যন্ত, 16/3/2011, 11টা দিচ্ছে 11/6 পর্যন্ত, আর আমি কতদূর পর্যন্ত করলাম, এটা 2010 পর্যন্ত, 16/3/2010 পর্যন্ত আমি এটা লিখলাম, +1 হলো। তাহলে এটা আবার 99, 2000, 1 2 3 4 5 6
7 8 9 10, তার মানে 16/3/2010 পর্যন্ত হয়েছে। এবারে বাকি কটা রইলো এখানে 16/3/2010 থেকে 16/3/2011। এটা আমার এখানে 16 লিখতে পারবো না, এখানে 11 আছে। তো ঠিক আছে, কোনো ব্যাপার না। আপাতত জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ, মার্চ মাসটা কতদিন বাকি আছে? মার্চ মাসটা হচ্ছে 31 দিন, তাহলে 15 দিন বাকি আছে। আর 15 দিন বাকি আছে, কমা দিয়ে 15 দিন বাকি, মানে এর মধ্যে কতটা সপ্তাহ হচ্ছে? দুটো সপ্তাহ হচ্ছে, আর একটা দিন এক্সট্রা হচ্ছে। তাহলে এটা মার্চ মাসের জন্য। তারপর জুন মাসের জন্য গুণ, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ জুন, জুনে +2, জুলাইয়ে +3, আগস্টে +2, সেপ্টেম্বরে +3, অক্টোবর +3, নভেম্বর +2, ডিসেম্বর হচ্ছে +3। তা ডিসেম্বর হলো, আর এবারে আবার 6 মানে 5 পর্যন্ত চাই। আবার জানুয়ারি থেকে, জানুয়ারি +3, ফেব্রুয়ারি 2, ফেব্রুয়ারি 0 হবে, এখানে ফেব্রুয়ারি 0 হবে, ফেব্রুয়ারি 0। মার্চের হচ্ছে কত? জানুয়ারি ফেব্রুয়ারি মার্চে হচ্ছে +3, মার্চ এপ্রিল, এপ্রিল হচ্ছে +2, মে হচ্ছে +3, আর জুনের হচ্ছে 11 পর্যন্ত। 11 মধ্যে কটা ঘর আছে? 11 মধ্যে 11 মধ্যে 7 7 4 11, মানে 4টে এক্সট্রা, +4। তাহলে আমি আরেকবার দেখে নিচ্ছি। এই 15 দিন আছে, কত দিনের বাকি ছিল এটা? এখানে হয়েছিল 16/3/2010 পর্যন্ত। তাহলে 3 মানে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ, মার্চের 3 মানে 15 দিন বাকি, 15 দিন বাকি মানে এটা হচ্ছে একদিন এক্সট্রা। এটা আমি +1 লিখছি 15 দিনের জায়গায় 1। এটা হচ্ছে কত? মার্চের, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ, এপ্রিলের 2, মে 3, জুনের 2, জুলাই 3, আগস্টের 3, সেপ্টেম্বর 2, অক্টোবরের জন্য 3 +3, এই একটা আমি কোথাও থেকে নিয়েছিলাম বাদে, অক্টোবর, নভেম্বর হচ্ছে, নভেম্বর তো 2 আসছে, তাহলে এখানে 2 কেন লিখিনি আমি? ওইটা আরেকবার দেখে নিচ্ছি। এটা হচ্ছে 16 15, মানে হচ্ছে একটা হচ্ছে এটা জানুয়ারি মার্চের জন্য, ফেব্রুয়ারি মার্চ এপ্রিল, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল, এপ্রিল জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল, এপ্রিল 2, মে 3, জুলাই মে জুন 2, জুলাই 3, আগস্ট 3, সেপ্টেম্বর 2, অক্টোবর 3, নভেম্বর, নভেম্বর হচ্ছে 2, নভেম্বর হচ্ছে 2, বাট অক্টোবর এখানে থেকে 3 কি করে এলো, আর 0 কি করে এলো? 3 থেকে 1 মিনিট দাঁড়া, আমি এখানে কিছু ভুল করছি। এখানে আদৌ পর্যন্ত ঠিক আছে। ওয়েট ওয়েট ওয়েট, এটা 16/3/2010 পর্যন্ত হয়েছে। তাহলে আমাকে বাকি কটা রয়েছে এখানে 3, মানে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ, মার্চের জন্য 15 দিন মানে 1, এটা হচ্ছে মার্চের হচ্ছে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ, মার্চ হলো। নেক্সট হচ্ছে যে এপ্রিল, এপ্রিলে 2, মে 3, জুন 2, জুলাই 3, আগস্ট 3, সেপ্টেম্বর 2, অক্টোবর 3, হ্যাঁ অক্টোবর 3 ঠিক আছে, নভেম্বর হচ্ছে 2, নভেম্বর 2, নভেম্বর 2, এখান থেকে আমি কিভাবে করলাম জানি না, বাট চল আমি লিখে নিচ্ছি একবার। নভেম্বরের জন্য হচ্ছে 2, ডিসেম্বরের জন্য হচ্ছে 3। নেক্সট হচ্ছে যে ডিসেম্বর হয়ে গেল, এটা 2010 পর্যন্ত ডিসেম্বর হয়ে গেল। নেক্সট হচ্ছে যে জানুয়ারির জন্য 3, ফেব্রুয়ারির জন্য 0, মার্চের জন্য 3, জানুয়ারি মার্চ এপ্রিল, এপ্রিলে 2, মে, মে 3, আর জুনের হচ্ছে 11, 11 মানে হচ্ছে 4, মানে 7 দিয়ে ভাগ করলে, 11কে 7 দিয়ে ভাগ করলে 4টে ভাগ থাকে, মানে হচ্ছে 4 এইটা। তাহলে কত হচ্ছে টোটাল? এইখানে এগুলো যোগ, এখানে কত হচ্ছে? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15, 15 16 17 18 19 20 21 22 23 26 27 28 29 29 30 31 32 34 35 36 37 39 40 41 42 43 45 46 47 48 50 আর 4 54, 54কে আবার 7 দিয়ে ভাগ কর, মানে 7 দিনের বেশি হলে 7 দিয়ে ভাগ করতে হবে। 7 8 56, 7 7 49, 9 আর 5 14, হাতে লেগে প্রাইমারি ছিল মানে 5, মানে +5, মানে এটা স্যাটারডে কি বলেছিল, বুধবারের সাথে +5, বুধবার বৃহস্পতি শুক্র শনি রবি সোম, তাহলে অ্যান্সার হচ্ছে কি মন্ডে।
এটা কিন্তু মোবাইল থেকে খুঁজলে এটা মন্ডে পাবে না, কারণ এটার বেস দিয়ে দিচ্ছে একটা যেটা রিজনিং এর মতো, যেমন হচ্ছে ডগ মানে কাউ দিয়ে দেয়, তো ওটা কোনো মতলব নয়, সেটা হচ্ছে এটা ব্যাপার। অঙ্কিতা, আশা করি বুঝতে পেরেছিস ব্যাপারটা। হুম। হ্যাঁ 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 হ্যাঁ, মানে না না, এটা ডিসেম্বর না। এইটা আমি কতদূর করলাম, এটা আমি করেছি 16/3/2010, 2010 পর্যন্ত। ঠিক আছে, এটা হচ্ছে মার্চ পর্যন্ত আছে, মার্চের 16/3 পর্যন্ত, কারণ স্টার্ট হচ্ছে 16/3/1998, তাই না? তো 16/3/1998 থেকে 16/3/2010, এটা একটা গোটাগুটি সংখ্যা পাওয়া যাচ্ছে, মানে এক বছর এক বছর করে, তাই না? ওকে, তো 16/3/2010 হয়ে গেল। এরপর এই যে মার্চেরটা কতদূর পর্যন্ত, 16 পর্যন্ত হিসাব আছে, বাট 17 থেকে তো 31 পর্যন্ত হিসাব নেই, তাই না? তাহলে মার্চ হয় কত দিনের? 31 দিনের মার্চ হয়। 16 দিন পর্যন্ত হিসাব আছে, হিসাব নেই কত দিনের? 15 দিনের হিসাব নেই। এটার মধ্যে কটা সপ্তাহ থাকে? 7×2=14, একটা ডে এক্সট্রা, ওই জন্য এক এখানে যোগ হয়েছে। এটা হচ্ছে মার্চের। নেক্সট জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল। এপ্রিলের ক্ষেত্রে 30 দিন, ওই জন্য +2, মানে 30 দিনকে 7 দিয়ে ভাগ করলে কত হয়? 7×4=28, আর 2×10, দুটো এক্সট্রা থাকে। নেক্সট তাহলে মার্চ হলো, এপ্রিল হলো, মে মাসের জন্য +3, 31 দিন থাকে। জুনের জন্য +2, জুলাই 3, আগস্টে 3, আর সেপ্টেম্বর 2, তারপরে কি হচ্ছে, অক্টোবর 3, নভেম্বর 2, হ্যাঁ নভেম্বর 2, ডিসেম্বর 3, আবার জানুয়ারি 3, আর ফেব্রুয়ারি হচ্ছে 0, কারণ এই মাসটা কিন্তু লিপ ইয়ার নয়, মানে 2011 নয় লিপ ইয়ার, 2010ও ছিল না। আচ্ছা, ফেব্রুয়ারি 0, মার্চে হচ্ছে 3, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিলে হচ্ছে 2, মে হচ্ছে 3, জুনের কত পর্যন্ত? 11 পর্যন্ত বলেছে, পুরো জুনটা নয় কিন্তু 11, মানে 11টার মধ্যে নিশ্চয়ই আবার 7 থেকে বেশি, মানে 7 দিয়ে ভাগ কর, কটা সপ্তাহ রয়েছে? একটা সপ্তাহ, বিয়োগ করলে 7 আর 4 11, 4 হচ্ছে এক্সট্রা, ওই জন্য +4, এটা আবার দিছি। এবারে এই টোটাল সংখ্যাগুলো যোগ কর, 7-এর থেকে বেশি হয়ে গেলে আবার 7 দিয়ে ভাগ। নিয়ে টোটাল সংখ্যাগুলো যোগ করে আমি দেখলাম যে 54 হলো। 54কে 7 দিয়ে আবার ভাগ, 7×5, মানে 5 অবশেষ রইল। তাহলে এখানে কি বলছে? বুধবার, বৃহস্পতি, শুক্র, শনি, রবি, সোম, এটা হচ্ছে অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছিস। খুব কম সময়ে এই 10টা ঘর একসাথে দেয়, বেশিরভাগ ক্ষেত্রে 2 বা 3টে গ্যাপ থাকে, তাই না? বেশিরভাগ ক্ষেত্রে জেনারেলি 2 বা 3টে সালের গ্যাপ থাকে। ভালো করছিস, একবারই 10টা 11টা শেখা গেল, বাট একই ব্যাপার। ওকে, আর একটা কথা বলছি, ক্যালেন্ডার 1 নাম্বারের জেনারেলি যেগুলো দেয় সেগুলো সাধারণ মধ্যে দেয়, এবং ওইগুলোর জন্য যথেষ্টভাবে পেরেই হবি তোরা, যতদূর করানো আছে। আর ক্যালেন্ডার, আর একটা কি করেছিলাম, ঘড়ি। ঘড়িটা আজকে শেষ করাবো না, কারণ আমি আজ ডিভাইসে ক্লাস করছি, প্লাস আজকে আমি এক্সট্রা কিছু সূত্র দেবো, এগুলো 1 মাস পর কাজে লাগবে, আমি 1 মাস আগে থেকে দিয়ে দিচ্ছি, কারণ ওগুলো অ্যাটলিস্ট দরকার। আমি লেখানো শুরু করছি, এটাই মুছে দিচ্ছি। ক্যালেন্ডার, আর যেটা বললাম সিপিএসপি সূত্রের রিভাইসের দরকার ছিল, যেটা রিভাইস হলো। অঙ্কিতা, তুই বলতো যে সময়ের সময়ের সূত্রটা বলতো কি বটে, সময় সমান টি তো এমনিতে ইজিক্যাল টু, হ্যাঁ, ডিস্টেন্স বাই স্পিড। ওকে, ডি বাই এস, ঠিক আছে। আর আর ডি ইজিক্যাল টু দূরত্ব সমান, হ্যাঁ, সময় গণিত গতিবেগ, ঠিক আছে। সময় গণিত গতিবেগ মানে হচ্ছে যে দূরত্ব, তার মানে নিশ্চয়ই সময় মানে হচ্ছে দূরত্ব বাই গতিবেগ। ওকে, আমি একটু জল খেয়ে নিচ্ছি, তারপর তোদেরকে আমি ওই ত্রিকোণমিতির কিছু লেখাচ্ছি, আর ক্যালেন্ডারে যেটুকু বাকি আছে, ক্যালেন্ডার বলছি, ঘড়ি যেটুকু বাকি আছে ওটা আমি কাল কমপ্লিট করবো, বাট তার আগে আমি আজকে ত্রিকোণমিতি কিছু দেখিয়ে দিচ্ছি। এর সাথে আমি আজকে ইংরেজিগুলো ধরবো, আমি জল দেখে নিচ্ছি একটু। তোরা একটু যদি জল খাবার খাস খেয়ে নে।
ওকে, এবার আমি কিছু সূত্র লেখাচ্ছি, এগুলো লিখে রাখ, মোটামুটি কাজে লাগবে 1 মাস পর, কিন্তু একটু একটু করে অবশ্যই মুখস্থ করে নিস, এতগুলো না, নর্মাল কিছু। সাইন থিটা সমান হচ্ছে, এটা যদি হিন্দিটা ফর্মুলাটা মনে রাখিস তাহলে খুবই ভালো, নইলে তোদেরকে এরকমই মুখস্থ রাখতে হবে যেরকম করে তোরা মানে মুখস্থর মতো করে। যদি ফর্মুলার জন্য বলিস তাহলে আমি হিন্দিতে যেরকম ভাবে মুখস্থ রাখা হয় সহজভাবে, বাট সহজভাবে দেওয়ার আগে আমি বলে দিচ্ছি হিন্দিতে লম্বকে লম্বই বলে, ঠিক আছে? এটা বাংলা হিন্দি এত সকল ছাড়, তোরা ডাইরেক্ট মুখস্থ করে না, প্রথমে চল দেখিয়ে দিচ্ছি, যদি সহজ মনে হয় তাহলে এক্সেপ্ট করিস, নইলে মুখস্থ রাখিস। লম্ব মানে হিন্দিটাকে লম্বই বলে। আর অতিভুজ, অতিভুজটাকে হিন্দিতে বলে কর্ণ। আর ভূমি, ভূমিটাকে হিন্দিতে বলে আধার, ঠিক আছে? লম্বর ক্ষেত্রে এল, কর্ণ ক্ষেত্রে কে, আধারের ক্ষেত্রে এ, এই হচ্ছে ব্যাপারটা। ওয়েট, বেশ, তাহলে একটা সোজা হিসাব বলছি, মানে যেটা সুবিধা হয় খুব ভালো। তো হিন্দিতে লম্ব মানে বাংলাতেও লম্ব বলে, কর্ণ মানে বাংলাতে ত্রিভুজ বলে, আধার মানে বাংলাতে বলে ভূমি। মানে যদি এই একটা হয় কোণ, তাহলে এটা কি বলো লম্ব, এটাকে বলে ভূমি, ভয় দীর্ঘ ময়াসী ভূমি, ভূমি কোণটা এই নিচেরটা, ঠিক? আর এটা হচ্ছে অতিভুজ, অতিভুজ মানে হিন্দিতে কি কর্ণ বা কে, ভূমি মানে কি হচ্ছে আধার, ধয়াকার আধার বা এ, আর লম্ব বলতে বাংলাতে লম্ব এল। বেশ, এবারে যেটা মনে রাখার জন্য বেশ সুবিধা হয় সেটা হচ্ছে, দেখি আগে কোন দিকটা দেখাচ্ছে বোর্ডের, বোর্ডের বাঁ দিকটা এখন খালি আছে। ব্যাপারটা হচ্ছে যে এল এ এল কে কে এ, লাল কাকা, মনে রাখার একটা সহজ সূত্র, এইখানে এটা হচ্ছে সাইন, এটা হচ্ছে কস, এটা হচ্ছে ট্যান। এবার ট্যানের উত্তর হচ্ছে কট, সেক আর কসেক। এটা হচ্ছে কট, সিওটি, ট্যানের অপোজিটে কি হবে সিওটি কট, কসের অপোজিট সেক এসইসি সেক, আর সাইন অপোজিট কসেক সিও এসইসি কসেক। এখানে যদি কেউ দেখতে না পাস অবশ্যই জিজ্ঞেস করতে পারিস, নাহলে আমি এইগুলো মুছে আমি আরেকবার লেখাচ্ছি। বাংলা হিন্দি এটা লিখে রেখেছি, লম্ব লম্ব, অতিভুজ। হ্যাঁ বল, হ্যাঁ কি বলছি বল। বেশ, ঠিক আছে ঠিক আছে, মানে এটা না মনে রাখতে যথেষ্ট সুবিধা হয় যে লাল কাকা, এটা আমি বলছি। এবারে সাইন থিটা মানে হচ্ছে এল বাই কে, এল মানে কি লম্ব বাই কর্ণ, কর্ণ মানে অতিভুজ, লম্ব বাই অতিভুজ হচ্ছে সাইন থিটা। কস মানে হচ্ছে এ বাই কে, মানে আধার, আধার মানে ভূমি, আর কে মানে কর্ণ বা অতিভুজ, ভূমি বাই অতিভুজ মানে হচ্ছে কস থিটা। ট্যান থিটা মানে হচ্ছে লম্ব বাই আধার, এ মানে আধার বা ভূমি, লম্ব বাই ভূমি হচ্ছে ট্যান থিটা। কট থিটা মানে হচ্ছে আধার বাই লম্ব বা ভূমি বাই লম্ব। সেক থিটা মানে হচ্ছে কর্ণ, মানে অতিভুজ বাই কি হচ্ছে আধার মানে ভূমি।
আর কসেক থিটা মানে হচ্ছে কর্ণ বা অতিভুজ বাই লম্ব। মানে এটা মনে রাখতে যথেষ্ট সুবিধা হয়। হ্যাঁ, লাল কাকা, লাল কাকাটা ওয়ার্ডটাও এমন যেন মনে থাকবে। বেশ, আশা করি সবার লেখা হয়ে গেছে। সমীর মুছে দিচ্ছি এটা, ঠিক আছে? ওকে, ঠিক আছে। এখানে মলয়রুচি সীমা ছিল, হ্যাঁ সীমা তো হয়েছে ভাই। সীমা বুঝতে পারছিস অবশ্যই, এই যেগুলো লেখাচ্ছি এখন নতুন এবং যেগুলো রিভাইজ চলছিল। ওকে, ঠিক আছে, আমি এইটা মুছলাম এখান থেকে। এবার আমি না এটা পুরোটা ডিটেলসে লেখাচ্ছি একটু। এইটা মুখস্থ করার দরকার নেই, মোটামুটি 1 মাস সময় দিলাম, তোরা একটু একটু করে মুখস্থ করবি। মানে এটা ব্যাকগ্রাউন্ডে অ্যাটলিস্ট দিয়ে থাকা দরকার, কারণ হট করে স্টার্ট করলে না একটু অসুবিধা হয়। মানে যেটা তোর অ্যাডভান্স ম্যাথমেটিক্সে কিছু কিছু মানে খুব হালকা ভাবে থাকে অ্যাডভান্স, মানে তবুও ওটাকে ছাড়ান দেওয়া যায় না। এখানে সাইন থিটা মানে লিখ। সাইন থিটা মানে হচ্ছে কি, হচ্ছে এল বাই কে, মানে হচ্ছে লম্ব বাই কর্ণ বা লম্ব বাই অতিভুজ। লম্ব বাই অতিভুজ। নেক্সট cos থিটা। cos থিটা মানে কি হচ্ছে a বাই k। cos থিটা মানে কি হচ্ছে a বাই k, মানে কি হচ্ছে আধার। আধার মানে কি, আধার মানে হচ্ছে ভূমি। হ্যাঁ, আমি চল একবার হিন্দিতে লিখে ফেললাম, আধার বাই কর্ণ। আধার মানে কি, ভয় দীর্ঘ ময়সী, ভূমি বাই অতিভুজ। নেক্সট tan থিটা। tan থিটা মানে হচ্ছে, হ্যাঁ, l বাই a, মানে হচ্ছে লম্ব বাই আধার বা লম্ব বাই ভূমি। লম্ব বাই আধার, ধয়াকার র। আধার মানে কি হচ্ছে ভয় দীর্ঘ ময়সী ভূমি, অলরেডি আগে লেখানো আছে। লম্ব মানে লম্বই, বাংলাতে একই বলে লম্ব। সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা, বাকিটা মুছছি নিচেরটা। হ্যাঁ, এবার হচ্ছে যে ট্যানের উল্টো হচ্ছে কট থিটা, সিওটি। এবারে কট থিটা মানে কি এ বাই এল। হ্যাঁ, অতিভুজ বাই অতিভুজ মানে এখানে ত্রিভুজের তো অতিভুজ হবে না এটা। হ্যাঁ ঠিক, অতিভুজ মানে কর্ণ বাই লম্ব, ঠিক, গুড। এ বাই কে, সিওটি, কট থিটা সমান হচ্ছে এ বাই এল, মানে হচ্ছে আধার। আধার মানে কি, আধার মানে না, এই যে কট থিটা মানে এ বাই এল। এ মানে হচ্ছে আধার বা ভূমি, ভূমি বাই লম্ব। এ মানে অতিভুজ না, অতিভুজ মানে হচ্ছে কর্ণ। কে মানে অতিভুজ, তাই না? আমি এখানে পরিষ্কার, ওকে ঠিক আছে, কোনো ব্যাপার না, আমি এখানে লিখে দিচ্ছি তবু একবার, যে কে মানে হচ্ছে, আচ্ছা এ মানে হচ্ছে কি ভূমি, আমি যদিও আগে লিখে দিয়েছি কমা দিয়ে, ঠিক আছে, কোনো ব্যাপার না। কে মানে হচ্ছে অতিভুজ, লম্ব মানে লম্ব, একই ব্যাপার। আধার, আধার মানে হচ্ছে, আধার মানে হচ্ছে ভূমি, ভূমি বাই লম্ব। নেক্সট ট্যান থিটা, সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা। আমি দেখে নিচ্ছি এই জায়গাটা কি বলে, বেশ কখনো কখনো এই জায়গাটাতে রিফ্লেকশন হবে, আমি দেখে নিচ্ছি জায়গাটা, না লেফট সাইডে আছে, ওই রাইট সাইড জায়গা আছে, হয়ে যাবে। বেশ, কট থিটা হলো। এবার হচ্ছে কটের পর সেক থিটা, এস ই সি। হ্যাঁ, এই সেক থিটা মানে হচ্ছে কে বাই এ, মানে হচ্ছে অতিভুজ বাই ভূমি, মানে হচ্ছে কে বাই এ, অতিভুজ বাই ভূমি। এটা হচ্ছে সেক থিটা। একটা বাকি হলো কসেক থিটা, আমি উপরে সাইন থিটা মুছে ওখানে কসেক থিটা লিখছি। হ্যাঁ, মানে হচ্ছে অতিভুজ বাই লম্ব। সাইন থিটা মুছছি আমি এখানে, চল এটা মুছে দিচ্ছি আমি, না ছাড়, আমি সাইন থিটা মুছলাম।
যেটা বাকি রইলো cosec থিটা। cosec থিটা মানে হচ্ছে k বাই l, মানে হচ্ছে অতিভুজ বাই লম্ব। বাস এইটা হলো একটা। আর আরেকটা আছে ডিগ্রির ব্যাপারটা, যেটা তিনটে ঘর মনে রাখবি, বাকিগুলো সব অপোজিটে হয়ে যায়। সাইনে উল্টো কসেক, কস থিটা সেক থিটা, ট্যান থিটা কট থিটা। লিখে নিন এটা, অবশ্যই অনেকে লেখা হয়ে গেছে হয়তো। ঠিক আছে, হয়ে যাবে আবার, কারণ এটা একটু হলেও কাজে লাগে, মানে ভালোই 2-3 নম্বরের জন্য পেতে কাজে লাগে, বাট একটু আগে আগে দিয়ে দিয়েছি। হ্যাঁ, এক দুটো কখনো কখনো চলে আসে। হ্যাঁ, তোর এই নর্মাল কনস্টেবল বা বেঙ্গল অনলি স্টেটের এক্সামও চলে আসে এক দুটো। তো ওই জন্য আমি বলছি এটা হালকা যেটুকু আছে সেইটুকুই করিয়ে দেবো, বাদ বাকি তোদের প্রথমে অ্যারিথমেটিকটা কমপ্লিট করাবো, বাট এটা আমি আগে থেকে দিয়ে রাখলাম যাতে মনে রাখতে পারিস। বেশ, আমি এটা একটা মুছছি, আমি নেক্সট আমি পর্যায়ে লেখাচ্ছি। আচ্ছা, বক্স কি বাজছে আজকে? ও আচ্ছা আচ্ছা, বুঝলাম। আমাদের এটা একদম একটু ভেতরের দিকে, ওই জন্য বুঝতে পারিনি। এখনই দেখলাম যে সমীর অন করেছিল, তখন ওখান থেকে বক্স শুনতে পাওয়া যাচ্ছিল। বুঝলাম বুঝলাম, ঠিক আছে। হ্যাঁ, যেটা যে তিনটে ঘর তোরা মনে রাখবি। হুম, অনলি তিনটে ঘর, সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা। সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা, ঠিক। এবারে এই মানে ওপরে লিখবি, এটা সাইন থেকে ওপরে 0 ডিগ্রি, ঠিক। একটা লিখবি কি 30 ডিগ্রি, একটা লিখবি 45 ডিগ্রি। সাইন 0, 30, 45, 60, আর একটা হচ্ছে 90, 60 ডিগ্রি, আর এটা হচ্ছে 90 ডিগ্রি। ওকে, সাইন 0 ডিগ্রি মান হচ্ছে, এটা মনে রাখবি সে 0, মানে চল আমি ঘর টেনে দিচ্ছি। ভেতর দুই তিনটে মনে রাখলে হবে। 0, 1/2, 1/2, √3/2, 1, 0, 1/2, 1/√2, √3/2, 1। এটা জাস্ট অপোজিট হয়ে 1, √3/2, হ্যাঁ, 1/√2, 1/2, 0। আর নেক্সট হচ্ছে 0, 1, মানে এইটা বাই এইটা, মানে সাইন থিটা বাই কস থিটা এরকম করে আনা হয়। 0/1 মানে হচ্ছে 0, 1/√3, 0, 1/√3, 1√3, আর এটা হচ্ছে অসংজ্ঞাত আচ্ছা আচ্ছা, ওয়েট 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 ওয়েট, আরে ভাই এ না, হ্যাঁ হেজি চলে এসছে, ঠিক বলছিস। ওয়েট ওয়েট, সমীর এবার ঠিক আছে? হ্যাঁ সমীর, বোঝা যাচ্ছে এবার?
বুঝলাম বুঝলাম। ওয়েট 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 করে হুম 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 হুম, বুঝলাম। ওই দেখে নিচ্ছি কতক্ষণ এরকম থাকছে নাহলে হুম আঁকা বাঁকা আঁকা বাঁকা আসছে, আমি দেখতে পাচ্ছি। চলো আমি বলে দিচ্ছি, লিখে নে, আর কারণ প্রায় এটা শেষ হয়ে এসছে। আমি প্রথম থেকে আবার বলে দিচ্ছি, সাইন 0 ডিগ্রি মানে হচ্ছে এটা 0, এটা হচ্ছে 1/2, হ্যাঁ 1/√2, √3/2 1, আর হচ্ছে 1 অপোজিট, যার অপোজিট করে প্রথমে 1 মানে এই অপোজিটটা এখানে লিখলাম, তারপর কি √3/2, 1/√2, 1/2 0। এবার হচ্ছে 0/1 মানে সাইন থিটা বাই কস থিটা সমান ট্যান থিটা, sin বাই cos, সাইন থিটা বাই কস থিটা সমান হচ্ছে ট্যান থিটা। ঠিক আছে, তাহলে এটা এখানে কি দেখলাম, এটা যেটা হেজি আছে sin সাইন থিটা, হ্যাঁ এটা হচ্ছে এস, আমি তো এইদিকে দাঁড়াচ্ছি না তাহলে এইটা মনে হচ্ছে, হ্যাঁ দেখ sin সাইন থিটা, হুম ওটা হয়তো সাইন থিটা লেখা আছে, সাইন থিটা বাই কস থিটা সমান ট্যান থিটা। বোধহয় এখন বুঝে গেছিস। আমি এবার এখানে সরে যাচ্ছি, এবার দেখ আবার ওইটা গিটার করবে। ঠিক আছে, সাইন থিটা বাই কস থিটা সমান ট্যান থিটা মানে হচ্ছে 1/0, 1/0 মানে কি, সরি 0/1 মানে 0কে যদি 1 দিয়ে ভাগ করি 0 আসবে। এইগুলো এত ডিটেলস জানার দরকার নেই, জাস্ট 0 1/√3 মানে এইটা বা এইটা 1/√3 বেঁচে থাকে, 1√3, আর এটা হচ্ছে 1 কে যদি 0 দিয়ে ভাগ করিস তাহলে এটা আসবেই না অ্যান্সার, মানে কি জানা নেই বা অসংজ্ঞাত, অসংজ্ঞাত। ব্যাস এইটুকুই, এইটুকু, আর আর আরো এক দুটো ইনফরমেশন আছে, ওই দুটো শুধু লিখে নিস। সুমির আশা করি লেখা হয়ে গেছে তোরও। বাকিদেরও বোধহয় হয়ে গেছে আমি আশা করছি। শঙ্কর মলয়, আজকে কি বিষয় রয়েছিস? আবু নেই, ঠিক আছে, কোনো কোনো 1 2 3 4, ঠিক আছে বেশ, আমি এটা মুছে দিচ্ছি। আমি নেক্সট আরো 3 থেকে 4টে আছে, ওই ওই 3 4 দেখাচ্ছি। হ্যাঁ এগুলো তো সময় দিচ্ছি, 1 মাস মতো সময় দিচ্ছি, 1 মাস যথেষ্ট সময়, এবং একটু আধটু করে দেখে রাখবি বা একটু আধটু করে মুখস্থ করে রাখবি। যতদিন আমি স্টার্ট করবো ততদিনে তো মুখস্থ হয়ে যাবে, বুঝলি না, ব্যাপারটা ফালতু আর নতুন নতুন লাগবে না। বেশ, এরপর আরো জাস্ট 3 থেকে 4টে ছোটখাটো সূত্র আছে, যেমন হচ্ছে সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা সমান কস থিটা, আমি একটু বড় বড় লিখছি, sin সাইন সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা সমান হচ্ছে কস থিটা, cos কস থিটা, সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা মানে হচ্ছে কস থিটা। আর একই ব্যাপারে cos 90 ডিগ্রি মাইনাস থিটা সমান সাইন থিটা, sin সাইন থিটা, মানে ভাইস ভার্সা বা বিপরীত, সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা সমান কস থিটা, আর cos 90 ডিগ্রি মাইনাস থিটা সমান সাইন থিটা। হ্যাঁ এটা দেখা আছে, আমি মানে
ওই হেজি থাকলেও এটা দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছি। ওকে, নেক্সট, এটা অবশ্যই লেখা হয়ে গেছে, আমি তারপরেটা লেখাচ্ছি, জাস্ট মুছে দিচ্ছি এটা আমি। ওকে, এবার হচ্ছে যে তোরা লিখ, হ্যাঁ ট্যান নাকি বলি, হ্যাঁ ওটা লেখাচ্ছি, সাইন কস দেখানো হলো তো, ওয়েট, তোরা না এটা লিখবি, আমি তো এখানেই করে দিলাম, বাট তোরা লিখবি tan 90 ডিগ্রি মাইনাস থিটা, লিখ এটা টি এ এন, tan 90 ডিগ্রি মাইনাস থিটা সমান হচ্ছে cot থিটা আর cot 90 ডিগ্রি মাইনাস থিটা সমান হচ্ছে tan থিটা, COT, cot 90 ডিগ্রি মাইনাস থিটা সমান হচ্ছে tan থিটা। ওকে, নেক্সট, বেশ, এটা আশা করি সবাই লেখা হয়ে গেছে, আমি এটা মুছে পড়ে নেক্সট লেখাচ্ছি কসেক। সেম ভাবে লিখ, কসেক 90 ডিগ্রি মাইনাস থিটা সমান, দাঁড়া আমি এটা মুছে দিচ্ছি, COSEC, কসেক, কসেক 90 ডিগ্রি মাইনাস থিটা সমান হচ্ছে সেক থিটা, SEC, সেক থিটা। আর একই রকম ভাবে SEC, সেক 90 ডিগ্রি মাইনাস থিটা সমান হচ্ছে কসেক থিটা, COSEC থিটা। কট থিটা, আর কট 90 ডিগ্রি মাইনাস থিটা সমান ট্যান থিটা। অঙ্কিত ক্লিয়ার? ওকে ওকে, ঠিক আছে। নেক্সট, এই যে কসেক লিখেছি আর সেক লিখেছি, লিখে নে, এই দুটো হয়ে গেছে, আর মাত্র দুটো লাইন আছে, ওই দুটো লিখে দিচ্ছি আমি। বেশ, আমি এবার এটা মুছছি। আর একটা কথা বলছি, যে হয়তো আজকে জিকে ধরার হয়তো সময় পাবো না, কারণ প্রায় সময় শেষ হয়ে যাচ্ছে, বা ইংলিশ ধরার সময় পাবো না। আমি কালকে বলেছিলাম যে পার ডে ইংলিশ মুখস্থ করবি, আমি আজকে সেন্ড করিনি, কারণ কালকের ইংলিশগুলো আজকে দেওয়া ছিল, আজকে আবার এক্ষুনি সেন্ড করে দেবো, তো আজকেরগুলো কালকে জিজ্ঞেস করবো। সেন্ড করার আগে আমি অবশ্যই একবার পড়িয়ে দেবো তোদের অনলি ইডিয়ামসগুলো, ইডিয়ামসগুলোতে যদিও তোরা অনেকটা শিখে গেছিস কেমন করে পড়তে হবে, আমি তোকে পড়িয়ে দেবো। নেক্সট, নেক্সট হচ্ছে যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1, SIN, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1, সমান 1, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1, আর এটা হচ্ছে সেক স্কোয়ার থিটা প্লাস মাইনাস কস স্কোয়ার থিটা সমান 1। তাহলে প্রথমটা প্লাস, তারপরে কি SEC, সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা, ট্যান স্কোয়ার থিটা সমান 1, এই দুটো হলো। তাহলে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1, সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা সমান 1। নেক্সট হচ্ছে আরেকটা লিখছি, আমি উপরটা মুছছি শুধুমাত্র,
cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা সমান 1 COSEC cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা সমান 1 COT cot 1 ঠিক আছে। চল আজকে একটু হবে আপাতত প্রায় ক্লাস শেষ হয়ে এসেছে। cosec স্কয়ার থিটা মাইনাস cot সমান 1। হ্যাঁ বুঝলাম মাইক বাজছে, তুই বলছিলাম তো আমি মাইকটাকেই বলছিলাম বুঝলাম কোনো তাহলে আমি এটা বলে রাখছি যে প্রথমে এটা দেখবি অবশ্যই প্লাস আছে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান 1, তারপরে দুটো মাইনাস sec স্কয়ার থিটা মাইনাস tan সমান 1 আর cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা সমান 1। তো ব্যাস এইটুকুই আছে। আমি এরপর না ইংলিশটা আমি যে বাকি তোর ইয়েগুলো ইডিয়ামসগুলো আমি আবার পড়েছি যে যতদূর পর্যন্ত কাল হয়েছিল তারপরে থেকে 15টা পড়ে দিচ্ছি। আমার ইডিয়ামসের বইটা দাও তো, আছে এখানে? আচ্ছা নিয়ে এসো, ওয়েট করে একটু, আমি যেটা হবে ওটা আমি পড়ে দিচ্ছি, তারপর আমি সেন্ড করে দিচ্ছি। শুধুমাত্র আমার মানে লিখতে বাকি আছে। হ্যাঁ ইউপিএসসি আচ্ছা যে 2023-এর বুঝলাম। দিয়েছিলিস নাকি 2023-এ অঙ্কিতা? না দিস বাট এই সময়ে বোধহয় রেজাল্ট বেরোবার আশেপাশে সম্ভবত প্রিলির এক্সামটা চেক করা যায় যে প্রিলি কত দিয়েছিলিস। হ্যাঁ কোনো দাঁড়া, হ্যাঁ আজ থেকে আরপিএফ এসআইও আছে ওখানে। ইডিয়ামস কত পয়েন্ট দেখো তো। হ্যাঁ কত পয়েন্ট হয়েছিল কালকে? 34 এ 4 পয়েন্ট? না এগুলো তো হয়ে গেছিল। হ্যাঁ কোশ্চেন নাম্বার 53 অল গ্রিক, মানে বুঝেছিলাম যে গ্রিক ভাষা বোঝা মুশকিল। ওকে 54 থেকে আছে তো, আমি 54 থেকে আমি একটু 54 থেকে আমি সেন্ড করছি, জাস্ট পড়ার জন্য তোদের সুবিধা হবে। আর তারপর মানেটা আমি বলে দিচ্ছি, আর ওয়ান ওয়ার্ড তো ওয়ান ওয়ার্ডই হয়। আমি এটা একবার সেন্ড করে দিচ্ছি 54 থেকে। ওয়েট, আমি মানেটা আমি ক্লাস শেষে আমি লিখে করে দিচ্ছি, বাট এখন আগে 54টা আমি সেন্ড করছি। কত পর্যন্ত 54 থেকে 60? ওয়েট দেখ তোদের গ্রুপে দেখ যে যার গ্রুপে আছিস সেন্ড করেছি। ছবি যদি একটু আবছা আসে আমি পরের বার আবার সেন্ড করে দেবো। আমি শুধুমাত্র পড়াবার জন্য আমি শুধু ছবিটা সেন্ড করলাম।
বেশ, আমি শুধুমাত্র ইডিয়ামসে পড়েছি, কারণ ওয়ান ওয়ার্ডই হয়। ওয়ান ওয়ার্ড আমি একটু পরে সেন্ড করে দেবো হয়তো ক্লাসের পরে। ওকে, অল ইন মানে কি সব মিলিয়ে। ওই অল ইন মানে নর্মালি যেটা অল গ্রিক বলছিলাম ওটা তো বুঝতে পেরেছিস। হ্যালো সমীর, কথা শুনতে পাচ্ছিস? হ্যাঁ সমীর, পেয়েছিস যেটা সেন্ড করলাম এখনই? ওকে ওকে ওকে, ঠিক আছে। ও, এটা তো বোর্ডের দিকে ছবিটাই নেই। ওয়েট, তার না চেঞ্জ করি। না, ঠিকই তো আছে। ওকে, আশা করি সবাই পেয়ে গেছিস। আমি ওই অল ইন থেকে পড়ছি। বলছি আমরা পড়ছি না অল ইন ওয়ান, মানে একসাথেই সবগুলো, মানে অল ইন ওয়ান একটার মধ্যে সবগুলো। তো অল ইন মানে ওই অল ইন ওয়ান, যেটা হচ্ছে সব মিলিয়ে ঝুলিয়ে, ইনক্লুডিং এভরিথিং মানে হচ্ছে সব মিলিয়ে অল ইন। আমি এটা বাংলাটাও সেন্ড করে দেবো একটু পরে লিখে, আমার লেখা আছে, শুধু বাংলাটা লিখতে বাকি আছে। নেক্সট, অল ইন এ ডেজ ওয়ার্ক মানে একটা দিনের কাজ। তার মানে কি হচ্ছে যে মানে ডেলি ডেজ ওয়ার্ক মানে কি প্রত্যেক দিনের কাজ, ব্যাস এইটুকুই। ডেজ ওয়ার্ক মানে প্রত্যেক দিনের কাজ। অল ইন অল মানে কি হচ্ছে হ্যাভিং অল অথরিটি। অল ইন অল মানে কি সব রকম অধিকার বা সম্পূর্ণ অধিকার। অল ইন অল সম্পূর্ণ অধিকার। নেক্সট, অল ইন ওয়ান। অল ইন ওয়ান যদিও আগে পড়েছিস, জানিস যে সব কিছু একটা জিনিসের মধ্যেই, ব্যাস আর কিছু না। নেক্সট, অল মুন সাইন মানে হচ্ছে মুন সাইন মানে কি মানে চাঁদের মতো চকচকে। মানে কি লোককে লোককে আমরা চকচকে জিনিস দেখাই, তাই না? খারাপ জিনিসটা ঝট করে দেখায় না। তার মানে কি হচ্ছে যে এটা দেখানো জিনিস, দেখানো জিনিস মানে যেটা রিয়েলিটি নয়, দেখানো, দিখাবা যেটা বলে। হ্যাঁ, রিয়েলিটি নয়, ফার ফ্রম রিয়েলিটি। নেক্সট, অল ওয়ান। অল ওয়ান মানে কি সব রকমই যেন হচ্ছে একই রকম দেখতে, সেম দেখতে যেন, তাই না? মানে হচ্ছে একই রকম দেখতে, দেখতে একই রকম। অল ওয়ান মানে সবকিছু যেন একটার মতো দেখতে। তবে যে অল ওয়ান্স মাইট অ্যান্ড মেন। মাইট মানে কি ওই সেই মাইট মানে হচ্ছে ওই যে পড়েছেন আছে মাইটি রাজু মানে শক্তিশালী। তো মাইট মানে শক্তিশালী মানে উইথ ফুল ফোর্স, বাকি সম্পূর্ণ শক্তি দিয়ে। ব্যাস, মাইট মানে হচ্ছে শক্তি বা সম্পূর্ণ শক্তি দিয়ে। নেক্সট, অল ওভার হেলস হাফ একর মানে কি হচ্ছে মানে হচ্ছে যে সব কিছুই হাফ একর। একর মানে কোথায়? একর মানে বিশাল একটা জায়গা, মানে কি সব জায়গাতেই। এইটা একর থেকে মনে রাখতে পারো আমরা, সব জায়গাতেই। অল ওভার হেলস এ হাফ একর মানে হচ্ছে একর মানে কি একটা ছোটখাটো জায়গা নয় তো। একর মানে হচ্ছে কাঠা, বিঘা, একর, এত একর জমির, এত হেক্টর জমির, জমির বলছি জমিন বা জমি, যেটা জমি ল্যান্ড। তার মানে কি সব জায়গাতেই, মানে সমস্ত জায়গায়, সমস্ত মানে বিশাল একটা জায়গাতে বা সমস্ত জায়গায়। নেক্সট, অল দ্য রেগ। রেগ মানে কি এই যে রেগ মানে কি এক্সট্রিমলি পপুলার মানে কি জনপ্রিয়। এখানে রেগটা কিভাবে মনে রাখা যায়? রেগটাকে আর কিভাবে মনে রাখা যায়? আর এ জি বোধহয় আচ্ছা অঙ্কিতা, রেজিসাইড মানে কি বলতো? রাজাকে হত্যা করা নাকি? হ্যাঁ অঙ্কিতা, হ্যাঁ। তো রেজিসাইড বোধহয় রাজাকে হত্যা করা। তো সেখান থেকে একটা নর্মাল একটা মিনিং বের করতে পারিস যে এই যে রেগ মানে হচ্ছে রেজিসাইড বা রাজা সম্বন্ধীয়। তো রাজা কি হয়? জনপ্রিয় হয় সব সময়। রাজা জনপ্রিয় হয়, তো ওইভাবে হচ্ছে অল দ্য রেগ মানে হচ্ছে জনপ্রিয়, বা রাজা বল বা প্রধানমন্ত্রী বল, এরা জনপ্রিয় হয় মানে গোটাই সবাই ওর নামে চেনে, মানে যাকে সবাই চেনে এরকম জনপ্রিয় বা লোকপ্রিয় এরকম ব্যাপার, যাকে সবাই চেনে, রেজ। নেক্সট, আলমা মাটার মানে কি হচ্ছে
এটা আমি বোধহয় আগেও পড়েছিলাম যে ইনস্টিটিউশন হোয়ার ওয়ান গট এডুকেশন, মানে আমরা যেখানে শিক্ষা পাই নর্মাল, ওটা হচ্ছে আলমা মাটার। এইটা একটু আলাদা ধরন আছে, এটা এমনিতেই মনে হয়ে থেকে যাবে, ALMA MATER। এটা আলমা মাটার হোক বা আলমা মাটের হোক, অ্যাটলিস্ট যেন তোরা এর স্পেলিংটি যেন মনে রাখিস। কারণ ইংরেজি প্রোনাউন্সিয়েশন আমরা সমস্ত জিনিসগুলো নাও জানতে পারি, কারণ নর্মালভাবে আমরা সেই পরিবেশে হয়তো জন্মায়নি, বা কেউই বলতে পারে না যে আমি একমাত্র সমস্ত প্রোনাউন্সিয়েশন ঠিক করে দেবো। তো অ্যাটলিস্ট যেটুকু আমার কাজে লাগবে সেইটুকু। হ্যাঁ, কোনো জিনিসে আমি বরাবরই বলি যে PhD বা গোল্ড মেডেলিস্ট হবো না, যতটুকু করার আমি চেষ্টা করবো এবং যতটুকু শিখবো সেটুকু যেন হাতে থাকে। তবে আলফা অ্যান্ড ওমেগা, আলফা অ্যান্ড ওমেগা মানে কি ওই সেই আলফা বিটা গামা এইসব বস্তুগুলো পড়েছিলাম। তো এইসব ব্যাপারগুলো শুরু কোথা থেকে হয়? আলফা থেকে হয়, বিটা থেকে তো কখনো শুরু হয় না। প্রথমে আমরা আলফা পড়ি, তারপর বিটা পড়ি, তারপর গামা পড়ি, এরকম করে ওমেগা পর্যন্ত, মানে কি শুরু থেকে শেষ পর্যন্ত, ব্যাস এইটুকুই। আলফা অ্যান্ড ওমেগা মানে হচ্ছে শুরু থেকে শেষ পর্যন্ত। নেক্সট কতদূর পর্যন্ত আছে এটা? 68 পর্যন্ত আছে তো। হ্যাঁ, তারপর হচ্ছে অ্যালফাবেট স্যুপ। অ্যালফাবেট স্যুপ মানে কি অ্যান অ্যাবান্ডেন্স অফ অ্যাব্রিভিয়েশন অর অ্যাক্রোনিমস। অ্যাক্রোনিমস মানে কি শব্দের লঘু রূপের, মানে এখানে বলছি যে অ্যান অ্যাবান্ডেন্স অফ অ্যাব্রিভিয়েশন, মানে অ্যাব্রিভিয়েশন মানে কি অ্যাব্রিভিয়েশন সেটাকে বলে যেটা ওই সে সংক্ষিপ্ত রূপ। হ্যাঁ, যেমন হতে পারে যে MLA, এর ফুল ফর্ম কি মেম্বার অফ লেজিসলেটিভ অ্যাসেম্বলি। এবার যখন সংক্ষিপ্ত রূপ যখন প্রচণ্ড পরিমাণে ব্যবহার হয় না, তখন ওটাকে বলবে অ্যালফাবেট স্যুপ, মানে সব সময় শর্ট ফর্ম, সব সময় শর্ট ফর্ম, এইটাকে বলবে অ্যালফাবেট স্যুপ, মানে সব সময় শর্ট ফর্ম ব্যবহার করা, এটাকে বলছি অ্যালফাবেট স্যুপ। অ্যালফাবেট মানে কি অনলি A B C এরকম দিয়ে তৈরি। হ্যাঁ, মানে যদি বলা হয় কোথায় যাবি, তো এরকম যদি না বলে কেউ যদি বলে যে আই এম গোয়িং টু স্কুল বা আই এম গোয়িং টু মার্কেট, এরকম না বলে এক্ষেত্রে যে গোয়িং টু বলতে গেলে যদি ও এরকম বলে GTM গোয়িং টু মার্কেট, মানে এতটাও বাড়াবাড়ি ঠিক না যে GTM বলবো গোয়িং টু মার্কেটকে। মানে সবসময় এই অ্যালফাবেট স্যুপ এই জিনিসটা ভালো লাগে না, যে শুধুমাত্র অ্যালফাবেট দিয়ে বলবো আর বাকিটা মানে শর্ট ফর্ম সবসময় করবো, এটা ভালো না। তো অ্যালফাবেট স্যুপ মানে হচ্ছে এইটা, যেটা সবসময় শর্ট ফর্ম বেশি খুব অত্যধিক ব্যবহারের ফলে যেটাকে বলে সেটাকে বলছে অ্যালফাবেট স্যুপ। নেক্সট অলওয়েজ এ ব্রাইডস মেড নেভার এ ব্রাইড, মানে কি হচ্ছে মানে কখনো একজন ব্রাইডস মেড নেভার এ ব্রাইড মানে কি সবচেয়ে মহত্বপূর্ণ পদে কখনোই না থাকা। ব্যাপার হচ্ছে কি সামওয়ান হু ইজ নেভার দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্সন ইন এ পার্টিকুলার সিচুয়েশন। অলওয়েজ এ ব্রাইডস মেড, ব্রাইডস মেড মানে কি ওই মেড মানে এমনিতেই তো দাসী। তো কি হচ্ছে যে অলওয়েজ এ ব্রাইডস মেড নেভার এ ব্রাইড, মানে সবসময় ও দাসী হয়ে থাকবে, কখনো ও মেন ব্রাইড হবে না, বা এরকম রাজকন্যা, বা এই ব্রাইড মানে কি ব্রাইড মানে দুলহন বা যেটা বলে কনে, মানে ওর হেল্প বা হেল্পার হবে কিন্তু মেন মিস্ত্রি হবে না, এই হচ্ছে ব্যাপার। সবসময় অনেকে চেষ্টা করে কি করে যে ভাঁড় হওয়ার, হ্যাঁ মানে একে ওকে হেল্প করা, হ্যাঁ বা ওকে একটু কাজে সাহায্য করে দেওয়া, এইরকমই অনেক জনের চেষ্টা থাকে, কিন্তু যাকে চেষ্টা করবো সেটা হতে অনেকে চেষ্টা করে না। যেমন হয়তো অনেকে চেষ্টা করে যে আমি যদি ওখানে যাই তাহলে আমি প্রধানমন্ত্রীকে হেল্প করতে পারবো, কিন্তু প্রধানমন্ত্রী হবার শখ খুব কমই রাখে। প্রধানমন্ত্রীকে হেল্প করতে পারবো বলবে হ্যাঁ এই পদটা পেয়ে গেলে আমি প্রধানমন্ত্রীর সামনে আমি সবসময় থাকবো, ওর আন্ডারে কাজ করবো, প্রধানমন্ত্রীর দপ্তরে কাজ করব, মানে বেশিরভাগের এরকমই ইচ্ছা থাকে যে হ্যাঁ ভাই সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি পেয়ে গেলে বা উঁচু পদে চাকরি পেয়ে গেলে, ধর এই যেমন বলতে IPS IAS, এরা সেই এক ধরনের সরকারের আন্ডারে কাজ করে, বাট খুব কম IAS IPS এরই ইচ্ছা আছে যারা প্রধানমন্ত্রী হতে ইচ্ছুক। এইটা হচ্ছে ব্যাপার, যে সব সময় না ওদের চপরাশি হওয়ার মতো ইচ্ছুক, মানে মেন যে থাকে লিডার হওয়ার কখনো ইচ্ছুক নয়, এরকম ব্যাপার। নেক্সট অ্যান অ্যাবাউট টার্ন মানে কি হচ্ছে, আর টার্ন বলো টার্নিং পয়েন্ট মানে চেঞ্জিং পয়েন্ট, তো কমপ্লিট চেঞ্জ, সম্পূর্ণ পরিবর্তন। নেক্সট অ্যান আর্টিকেল অফ ফেথ মানে কি হচ্ছে
ফেথ মানে কি, এমনিতেই ফেথ মানে বিশ্বাস, মানে হচ্ছে দৃঢ় বিশ্বাস। ব্যাস 68 পর্যন্ত। তো 68 পর্যন্ত কটা হচ্ছে, 15টা হচ্ছে। কোথান থেকে শুরু হয়েছিল? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15, হ্যাঁ 15টা। তো 68 পর্যন্ত আমি আজ থেকে বলেছিলাম 15টা করে ইডিয়ামস আর 15টা করে ওয়ান ওয়ার্ড ইডিয়ামস। ক্লাস শেষ হওয়ার মোটামুটি 10-15 মিনিটের মধ্যে আমি সেন্ড করে দেবো। এইগুলো আমি কালকে আমি অবশ্যই ধরবো। আজকে যেগুলো ধরা হলো না সেগুলো দুটো একসাথে আমি ধরে নেবো, কিন্তু এরপর থেকে পার ডে আমি জিজ্ঞেস করে নেবো। হ্যাঁ, আর যেগুলো শেখালাম, যেগুলো ম্যাথসের, যারা মাঝে মাঝে মোটামুটি সবাই ঠিকঠাকই উত্তর দিয়েছিলিস, বাট যারা একটু আধটু ভুল করেছিস, এবং সবার জন্যই বলছি, অবশ্যই এতদিন পর্যন্ত যে সমস্ত সূত্রগুলো হয়েছে লেখানো, সেই সূত্রগুলো যেন একটা পেজের বা দুটো পেজের মধ্যে সব সূত্রগুলো এক জায়গায় যেন থাকে। তাহলে বলে না, খুঁজতে হবে না। আর আজকে যেগুলো লেখালাম সেগুলো আমি 1 মাস পরে শুরু করব। নর্মালি একটা হিন্টস দিয়ে রাখলাম যাতে একটু সময় পাস তোদের পড়ার। তো এই জন্য আমি আজকে লেখালাম এগুলো। বাকি কালকে ক্লকের বাকি অংশটা শেষ করে দেবো, যেটা একটুই বাকি আছে। আর জিকে গুলো আমি কাল অবশ্যই আরেকবার ধরবো, যতগুলো আজকে দেওয়া ছিল। আর কালকেও আমি কিছু সেন্ড করবো। পার ডে জিকে অবশ্যই পড়বি। আজকে জিকে আপাতত করানো হচ্ছে না, কারণ 9টা 50 বেজে গেল। ঠিক আছে, কালকে হবে। কালকে 6টা থেকে আবার 6টা না, তো 8টা থেকে আছে। ঠিক আছে, তাহলে কালকে আবার 8টা থেকে ক্লাস। কিন্তু অবশ্যই ইংরেজি আর জিকে পার ডে পড়িস, আর এইগুলো পার ডে মুখস্থ করিস। কার কিছু করে জিজ্ঞেস? হ্যাঁ বল। কালকে কালকে বুধবার, ঠিক আছে। কালকে আমি ম্যাথটা আমি শেষ করিয়ে জিকে করব, ঠিক আছে। ম্যাথে শুধু ক্লকের একটুই বাকি আছে, ওটা শেষ করে জিকে করব। হ্যাঁ, সবাইকে বলে গেলাম কালকে জিকে হবে, মানে ম্যাথের বাকিটুকু শেষ করে জিকে ধরবো। বিশেষ কোনো কিছু জিজ্ঞেস করা আছে? হ্যাঁ বল। হ্যাঁ, কোনটা অসুবিধা হচ্ছে বল, আগে বল। কোনো ব্যাপার না, কোনো ব্যাপার না। আমি আমি চেষ্টা করবো কালকে, আমি চেষ্টা করবো অন্য ব্যাচে যাদের লিখিয়েছি ওদের থেকে আমি সূত্রগুলো নিয়ে আমি তোকে সেন্ড করে দেবো, ঠিক আছে। বাকি যতগুলো তোর আছে সেইগুলো যেন মনে থাকে, ঠিক আছে। হুম, ঠিক আছে, কোনো ব্যাপার না। হুম, ওকে ওকে, ঠিক আছে। আমি চেষ্টা করবো সমস্ত সূত্রগুলো আমি লিখে, ঠিক আছে ঠিক আছে, আমি সেন্ড করে দেবো, ওকে। আর নেক্সট মনে কিছু জিজ্ঞেস করা আছে? হ্যাঁ বল সমীর, বল। ওকে ওকে, হ্যাঁ বিশ্বজিৎ বল। বেশ ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, কোন চ্যাপ্টারটা বলছিস বলতো বিশ্বজিৎ, আরেকবার বল। ও আচ্ছা 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 আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝলাম। ওইটার না, সেই দিনে এরা যেটা করেছিল, ওইটার আলাদা করে ক্লাস করায়নি। আর যদি বলিস তাহলে আমি আরেকবার দেখিয়ে দেবো, বাট এদের ক্ষেত্রে ভুল না। চল ঠিক আছে, কালকে তো হতে পারে কালকের মধ্যেই করে দেবো, কালকে করে দেবো, ঠিক আছে। কালকে একবার রিভাইজ করবো, কারণ ওটা 10 মিনিটই লাগবে করাতে, ঠিক আছে। ঠিক আছে, কালকে 10 মিনিটের মধ্যে হয়ে যাবে ওটা। বাদ বাকি মোটামুটি সবাই ঠিকই আছে এটা, ঠিক আছে। কালকে। আর নেক্সট অঙ্কিতা। হ্যাঁ, ওকে ওকে, ঠিক আছে ঠিক আছে, কাল হয়ে যাবে। অঙ্কিতা কি জিজ্ঞেস করা আছে? হ্যাঁ, কি জিজ্ঞেস করা আছে অঙ্কিতা? ওকে, ঠিক আছে, বেশ। তাহলে আজকে পড়াগুলো আপাতত করে রাখিস। ইংরেজিটা আমি 10-15 মিনিটের মধ্যে আমি সেন্ড করে দিচ্ছি, যেগুলো পড়ালাম বাংলা মানে সময়।
বাদ বাকিগুলো প্রতিদিন ইংরেজি, আর যে কোনো একটা জিকে পিডিএফ পার ডে যেন দুবার রিভাইজ করিস, যে কোনো একটা জিকের পিডিএফ, আর অঙ্কের সূত্রগুলো যতগুলো পড়ছিস ততগুলো যেন মনে থাকে। ওকে ঠিক আছে, বেশ আজকে আপাতত গুড নাইট, কালকে আবার 8টার সময় ক্লাস। ঠিক আছে, সব লেট হয়ে যায়। ওকে ওকে লেট।